হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো মোটামুটি হচ্ছে ১ মাস আগে আরকি তো বিন্যাস সমাবেশের লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ১৬ পর্যন্ত করছিলাম 5.1 এর। তো আজকে দেখি ইনশাআল্লাহ হচ্ছে ১৭ থেকে ২০ পর্যন্ত করতে পারি কিনা। তো বাকি যেগুলো আছে আরকি, তো মোটামুটি হয়তো আজকে শেষ করে ফেলবো। তো দেখি এটা হচ্ছে শুরু করা যাক। ১৭ এ নাম্বারটা কি বলছে এখানে? যে একটা প্রফেসরের পদ, মানে ধরলাম কোনো একটা ইউনিভার্সিটি কিংবা কোনো একটা কলেজে একটা প্রফেসর পদ আছে। তো সেই পদের জন্য প্রার্থী আছে কয়জন? ৩ জন। মানে একটা পদের জন্য ৩ জন হচ্ছে দাঁড়াইছে, বা এরকম তো বলি আমরা নাকি? ৩ জন আছে। তো এখন ৩ জনের মধ্যে কে প্রফেসর হবে? সেজন্য ৫ জন লোকের মাধ্যমে ভোট হবে এখন। এই ৫ জন হইতে পারে কোনো টিচার হইতে পারে বা স্টুডেন্ট হইতে পারে, যাই হোক সেটা। তো ৩ জন প্রার্থী আছে, ৫ জন লোক আছে। যাই হোক এটা। তো ওরা কি করবে? ভোট দিবে। কাকে? এই ৩ জনকে ভোট দিবে। তো দেওয়ার পরে একজন নির্বাচিত হবে। এখন কথা হচ্ছে কত প্রকারে কত প্রকারে এই ভোটটা দেওয়া যাইতে পারে, ঠিক আছে? কত প্রকারে ভোট দেওয়া যাইতে পারে। তো এই ম্যাথটা হচ্ছে শুরুর দিকেই, মানে দেখার সাথে সাথে অনেকের মাথায় আসতে পারে যে এটার উত্তর মনে হয় 5p3 হবে এরকম, কারণ ৫ জন ভোট দিবে ৩ জনে, জায়গা আছে ৩টা, মানুষ আছে ৫টা, তাহলে 5p3 তো মনে হয় নাকি? 5p3 মানটা সম্ভবত ৬০ আসবে। ৫ ৬ ৩০, তাহলে ১০ ৪০ আসে নাকি? আচ্ছা, ৫ ৬ ৩০ তো না, পাঁচের নিচে গেছে ৪ আছে না, তাহলে ৪ ৫ ২০, তার নিচে ৩ আছে, তাহলে ৩ দুগুণ ৬, ৬০ আসবে। হ্যাঁ ঠিক আছে, ৬০। 5p3 মানটা হচ্ছে ৬০। আচ্ছা ওই যাই হোক, তো ৬০ কিন্তু উত্তর না। এখন আসি আসলে এভাবে করলে কেন হবে না, তো এই বিষয়টা একটু দেখে আসি। আচ্ছা আমি এটা একটু মুছে দেই। আমার প্রার্থী আছে কয়জন? ৩ জন না? প্রার্থী কয়জন আছে? ৩ জন আছে। তো ধরলাম এখানে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ আছে, আর এখানে আরেকটা মানুষ আছে। মানে এরা হচ্ছে ৩ জন কি প্রার্থী। এখন এদেরকে ভোট দিবে। কে ভোট দিবে? এই ৫ জন লোক ভোট দিবে। লোক কয়টা আছে? ৫টা আছে। এই ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। এই ৫টা হচ্ছে কয়টা? লোক। ১, ২, ৩, ৪, ৫। তো এরা ৫ জন কি করবে? এই ৩ জনকে ভোট দিবে। আচ্ছা এমন কি হওয়া সম্ভব না যে ১ নাম্বার লোকটা ১ নাম্বার জনকে ভোট দিবে, ঠিক আছে? এটা হচ্ছে এ, বি, সি দিয়ে প্রকাশ করি। এ, বি, সি দিয়ে। তাহলে আলাদা হবে। তো ১ নাম্বার লোকটা এই এ যে ব্যক্তি আছে তাকে ভোট দিবে। ২ নাম্বার লোকটাও একে ভোট দিবে। ৩ নাম্বার লোকটাও একে ভোট দিবে। ৪ নাম্বারটা ওরে ভোট দিবে। ৫ নাম্বারটা ওরে ভোট দিবে। এখন এমন হইতে পারে ৩ নাম্বারটা এরে দিবে না। ৩ নাম্বারটা হয়তো বা কারে দিবে? ৩ নাম্বারটা হয়তো বি নাম্বারে দিবে। আবার এমন হইলো যে ২ নাম্বারটা এরে দিবে না, ভাল লাগতেছে না। ও কারে দিবে? এরে দিবে। তাহলে এখানে এ যে ব্যক্তিটা আছে সে ভোট পাইলো ৩ টা, বি পাইছে ১ টা, সি পাইছে ১ টা। এমন হইতে পারে এ পাইতে পারে ৫ টা, বি পাইতে পারে ০ টা, সি পাইতে পারে ০ টা। এরকম কি হওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। তো এই যে বিষয়টা, আমার কিন্তু ওই একটা জায়গায় একজন বসবে এমন না, কিংবা একটা ভোট এ পাবে, আরেকটা ভোট এ পাবে, একটা ভোট এ পাবে, তাহলে বাকি দুজন কি করবে? ওরা কি বসে থাকবে নাকি? ওরা তো ভোট দিবে নাকি? তো আসলে এই মূল কারণ যে আমার উত্তর 5p3 হবে না। 5p3 কি হবে না? 5p3 উত্তর হবে না। আর এই টাইপের ম্যাথগুলো আরেকটা মজা কি, যে এটা অনেকটা কিরকম, যে ১৬ নাম্বার যে ম্যাথগুলো করলাম না, ঠিক ওই টাইপের ম্যাথ। ১৬ নাম্বার মানে ইচ্ছা মতো ইউজ করা যাবে। যেমন এই ১, ২, ৫ জনকেই, এই ৫ জনই একজনকে ভোট দিতে পারবে। ৫ জন ইচ্ছা করলে সি কে ভোট দিতে পারবে। এই টাইপের আরকি। তো এই টাইপের যে ম্যাথগুলা, সেগুলার উত্তর হচ্ছে ৩ এবং ৫ না, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 5 অথবা 5 টু দি পাওয়ার 3 হতে পারে। মানে এই ২ টার যেকোনো একটা হবে সিওর। এখন কোনটা হবে এই জিনিসটা আমি এখনই বলতেছি না। তো এই ম্যাথটা সলভ করার পরে তারপর শিখাই দিব এটা। মানে খুব ইজিলি, খুব দ্রুত হচ্ছে সলভ করে ফেলা যায়। যদি এমসিকিউ তে আসে তো কোনো কথাই নাই, তাই না? তো এবার আসি হচ্ছে ম্যাথটা কেমনে করব। এটা আমি আরেকবার মুছে দেই। সুন্দর করে লিখতেছি আরেকবার। আচ্ছা মানুষ আছে কয়জন? ৩ জন। এ একটা মানুষ, বি একটা মানুষ, সি একটা মানুষ। ভোটার আছে কয়জন? ৫ জন। ১, ২, ৩, ৪, ৫ জন ভোটার। ঠিক আছে? তো এখন আসি, আচ্ছা আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস বলি, সেটা কি? যে একজন প্রার্থীকে ৫ জনই ভোট দিতে পারবে বা ২ জনই ভোট দিতে পারবে। কিন্তু একজন ভোটার কি ২ জনকে ভোট দেওয়া পারবে? এটা কি কোনদিন সম্ভব? মানে একজন ভোটার আছে একজন, আমি দিলাম ২ টা প্রার্থীকে, ২ জন চেয়ারম্যানে দাঁড়াইছে, ২ জন চেয়ারম্যানকে ভোট দিয়ে দিছি। এটা কোনদিন কি সম্ভব যে দুর্নীতি না করা হয়? মানে দুর্নীতি তো করা হয় নাকি? এখন ওদিকে যাচ্ছি না। তো মোটামুটি ধরা হচ্ছে এটা হচ্ছে আসলে মানে ভালোভাবেই সুষ্ঠুভাবে ভোটটা হইছে। তো একজন কি করবে? একজনকে, সর্বোচ্চ একজনকে ভোট দিতে পারবে। তবে ২ জন একজনকে ভোট দিতে পারবে, বাট একজন ২ জনকে ভোট দিতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর এই বিষয়টা থেকেই কিন্তু উত্তরটা গেস করা যায় যে 3 টু দি পাওয়ার 5 নাকি 5 টু দি পাওয়ার 3 হবে। তো সেটা হচ্ছে পরে আসতেছি। এখন দেখি ম্যাথটা একটু সলভ করা যাক। কেমনে করব এটা?
আচ্ছা, এই যে প্রথম যে লোকটা আছে না, এই যে প্রথম লোকটা, ও কি করতে পারবে? প্রথম লোকটা একে ভোট দিতে পারবে। ওর যদি মনে না চাই, ওর যদি ভালো না লাগে, একে দিল, সমস্যা কি? আবার ওটাও ভালো লাগলো না, তাহলে ও কি করবে? এই সি কে ভোট দিতে পারে না। তার মানে প্রথম যে মানুষটা আছে সে ইচ্ছা করলে একে দিতে পারবে, ইচ্ছা করলে বি কে দিতে পারবে, ইচ্ছা করলে সি কে দিতে পারবে। ওর যা খুশি তাই মন চায়। কোনো সমস্যা আছে নাকি? সমস্যা নাই। তাহলে প্রথম যে মানুষ, প্রথম জন কত উপায়ে ভোট দিতে পারবে? ৩ উপায়ে। কত উপায়ে? ৩ উপায়ে ভোট দিতে পারবে। ৩ উপায়ে ভোট দিতে, এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ভোট দিতে পারবে। তো প্রথম ম্যাথটা বুঝে গেলে এই ১৭ নাম্বারের আর একটা ম্যাথও বোঝানো লাগবে না, সবগুলাই সেম নিয়ম। প্রথম জন ৩ উপায়ে ভোট দিতে পারবে। ঠিক আছে? ঠিক পরের জন ২ নাম্বার যে মানুষটা আছে সে, ও যদি ইচ্ছা করে ভাল লাগলো না, এ কে দিলাম, সমস্যা কি? এ কে ভাল লাগলো না, বি কে দিলাম। সমস্যা আছে? সমস্যা নাই। এটাকে ভাল লাগলো না, আমি সি কে ভোট দেব, সমস্যা কি? তার মানে এই ২ নাম্বার যে ব্যক্তি সেও ৩ টা উপায়ে, হয় এ কে, না হয় বি কে, না হয় সি কে, ৩ টা উপায়ে, কয়টা উপায়? ৩ টা উপায়ে ভোট দিতে পারবে। দ্বিতীয় জন ৩ উপায়ে ভোট দিতে পারবে। যার যেটা মন চায় আরকি। সেম ভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবাই একই রকম হবে। ৩ উপায়ে কি করতে পারবে? ভোট দিতে পারবে। এখন সবগুলো উপায় যদি গুণ করে দেই, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত যে ভোট দেওয়ার যে উপায় সংখ্যা সেটা কিন্তু পাই যাব। আর এখানে আরেকটা বিষয় কি, আমরা যে কেন যোগ করতেছি না, কেন গুণ করতেছি? আচ্ছা, আমরা যখন যোগ করব না, যখন আমরা আরকি যোগ করব, যোগ আসলে কখন করি? যখন আমরা উপায় সংখ্যাগুলা আলাদা, আলাদা ইন্ডিভিজুয়ালি বের করে রাখি। মানে টোটাল যে উপায় সংখ্যা বিভিন্ন রকম সিনারি কল্পনা করে আলাদা করে রাখি, তখন হচ্ছে যোগ করি। আর গুণ করি কখন? যখন প্রত্যেকটা উপায় মিলে একটা উপায় তৈরি হয়, তখন আমরা কি করি? গুণ করি। তো এই ক্ষেত্রে কিন্তু ৫ জন মিলেই আসলে একটা উপায় তৈরি হবে, তাই না? একজনে তো একটা উপায় তৈরি করতে পারবে না, তাই তো নাকি? ভোট দেওয়ার যে উপায়, ভোট দিবে তো ৫ জন। এটাতে কোনো সন্দেহ তো নাই। ভোট দিবে ৫ জন। সেজন্য আমি সবগুলো কি করব? এখানে গুণ করব। তাহলে মোট মোট ভোট দেয়ার, লেখাটা খারাপ হয়ে গেল, তো সমস্যা নেই। মোট ভোট দেওয়ার উপায় সংখ্যা, হ্যাঁ? উপায় সংখ্যা। তো মোট ভোট দেওয়ার উপায় সংখ্যা কি হবে? সবগুলো গুণ করে দেব না? 3 ইনটু 3 ইনটু কয়টা? ৫ টা টোটাল। 3 ইনটু 3 ইনটু কত? ৩। তাহলে কি হবে? ১, ২, ৩, ৪, ৫। 3 টু দি পাওয়ার ৫ এখানে না? 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে ২৭, ৮১, ৩ দিয়ে ৮১ গুণ করলে ২৪৩ আসে মনে হয়। ২৪৩। তাহলে আমার টোটাল ভোট দেওয়ার যে উপায় সংখ্যা সেটা কত? ২৪৩ টি। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি কিন্তু শুরুর দিকে বলছিলাম যে উত্তরটা 3 টু দি পাওয়ার 5 অথবা না হলে 5 টু দি পাওয়ার 3 হবে, যেকোনো একটা। কোনটা হবে জানি না। এখন এটা একটু মানে বিষয়টা বলি আমি যে কেমনে বুঝবো খুব তাড়াতাড়ি। নিচে এখানে করতেছি। হয় কি হবে? 3 টু দি পাওয়ার 5 হবে, নয়তোবা 5 টু দি পাওয়ার 3 হবে, যেকোনো একটা। কোনটা হবে জানি না। তো এই অবস্থায় কি করব? মাথার উপরে যেটা আছে সেটা নিয়ে একটু চিন্তা করব। 5। আর এখানে কি আছে? ৩ আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি। এই যে মাথার উপরে ৩ দিলাম না? ৩, এই ৩ কার সংখ্যা? প্রার্থীর সংখ্যা না? ৩ কার সংখ্যা? প্রার্থীর সংখ্যা। আর এখানে ৫ কার সংখ্যা? এই ভোটারের সংখ্যা। ৫ কার সংখ্যা? ভোটারের সংখ্যা। আচ্ছা, এটা কোনদিন সম্ভব যে একজন ভোটার, একজন একজন ভোটার ২ জনকে ভোট দিতে পারবে? সম্ভব এটা? সম্ভব না। তাহলে এটা হবে না। তাই মাথাটা চিন্তা করব। এটা কিন্তু ডুপ্লিকেট করা সম্ভব না। মাথার উপরে কি আছে? মানুষ আছে না? মানুষ আছে বা ভোটার। মানুষ বা ভোটার আছে। মানুষ বা কি আছে? ভোটার আছে। তো এইটা ডুপ্লিকেট করা সম্ভব না। কি সম্ভব না? ডুপ্লিকেট করা সম্ভব না। ডুপ্লিকেট বলতে কি? এই একজন মানুষ ২ জনকে ভোট দিতে পারবে না। এটা ডুপ্লিকেট করা সম্ভব না। তবে এই প্রার্থী যে আছে না? এই প্রার্থীকে ডুপ্লিকেট করা সম্ভব। ডুপ্লিকেট বলতে ও ২ জনকে নিয়ে নিছে একবারে। কি করেছে? ২ জন বা তার অধিক নিয়ে নিছে। তো এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তো আমি হচ্ছে মোটামুটি এভাবে মনে রাখি আরকি। তো যতগুলো ম্যাথ আছে সবগুলো এভাবেই করা সম্ভব। আমি হচ্ছে প্রত্যেকটাতে মানে করার সময় বলে দিবনি এটা আসলে কেমনে কাজ করতেছে। ঠিক আছে? তো আশা করি ম্যাথটা হচ্ছে বোঝা গেছে। আচ্ছা, এবার আসি বি নাম্বারটা। খুবই মজার একটা ম্যাথ। এটাও সেম জিনিস। একই রকম উত্তর হবে। 10 টু দি পাওয়ার 3 না 3 টু দি পাওয়ার 10, যেকোনো একটা। এটা পরে আসতেছি। তো এখানে বলছে কি ৩ টা পুরস্কার আছে, হ্যাঁ? একটা হচ্ছে সদাচার। তো সদাচার বলতে মোটামুটি হচ্ছে মানে সৎ আচরণ বা ওই আছে না অসদাচার, সদাচার বা সৎ আচরণ, যাই হোক আরকি। তো ধরলাম একজন মানুষ খুব ভালো বা একটা ছাত্র খুব ভালো সৎ আচরণ করছে, তার জন্য একটা পুরস্কার বানানো হইছে। একটা ক্রীড়ার জন্য একজন হয়তো ভালো খেলোয়াড়, ওর জন্য একটা পুরস্কার এবং একটা সাধারণ উন্নতির জন্য স্বাভাবিক একটা উন্নতি করছে হয়তোবা বা কোনো একটা কাজ করছে এরকম। তো টোটাল ৩ টা পুরস্কার বানানো হইছে। কিন্তু স্টুডেন্ট আছে কয়টা? ১০ টা। বালক আছে কয়টা? ১০ টা। তো ১০ জনের মধ্যে আমি এই ৩ টা পুরস্কার কি করে দেব? বিতরণ করে দেব। তো এখানে কিন্তু 10p3 কিন্তু উত্তর হবে না। কারণ এমন হইতে পারে একজন ভালো অলরাউন্ডার।
ও সবগুলোই পুরস্কার পাই গেছে, এরকম পাইতে পারে কিনা? এমন হয় না যে হয়তো বা দৌড় খেলাধুলা হইলো, ওখানে একজন ফার্স্ট হয়ে গেল, পরীক্ষায় ও ফার্স্ট হয়ে গেল, আবার হয়তো বা অ্যাটেন্ডেন্সে ফার্স্ট হয়ে গেল, 3টে পুরস্কার ও নিয়ে নিছে। এরকম হইতে পারে তো নাকি? আবার অনেকে আছে কিছুই পায় না। এরকম তো অনেকে আছে যারা আছে ব্যাক বেঞ্চার বা এই টাইপের কিছু একটা, যাই হোক। তো এই বিষয়টা এরকম আরকি যে 10P3 উত্তর হবে না। 10P3 উত্তর হবে না। কারণ একজন ৩টা নিতে পারে, একজন ২টাই নিতে পারে, একজন ১টা নিতে পারে, একজন ১টাও নিতে পারে না। বিষয়টা কিরকম? যে ১০ জন বালক আছে, ১০ জন, হ্যাঁ? ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন, ৮ জন, এদিকে দেয় ৯ জন, এদিকে দেয় ১০ জন। তো এই জন ১০ টা হচ্ছে পালক। পুরস্কার আছে মাত্র ৩ টা। পুরস্কার আছে কয়টা? মাত্র ৩ টা পুরস্কার আছে, হ্যাঁ? পুরস্কার আছে মাত্র ৩ টা। এমন হইতে পারে ৩ টা পুরস্কার ও নিয়ে নিছে। ৩ টা পুরস্কার কে নিয়ে নিছে? ও একাই নিয়ে নিছে। আবার এমন হইতে পারে যে এই পুরস্কারটা ও নিছে, এই পুরস্কারটা ও নিছে, এই পুরস্কারটা ও নিছে। এরকম হইতে পারে কিনা? আর বাকিজন সব আন্ডা ভাজা, এরকম কিচ্ছু পায় নাই। তাহলে এবার আসি আসলে ম্যাথটা কি হবে? ওই যে 10^3 না হলে 3^10 যেকোনো একটা হবে। কোনটা হবে জানি না। আচ্ছা, এই যে ১ম যে পুরস্কারটা আছে না? আমি একটা, একটা করে পুরস্কার নিবো। মানে আমি বিতরণ করব কি পুরস্কার না, দিবও কোনটা? সেইটা নিয়ে চিন্তা করব। কি? পুরস্কার। কোনটা? পুরস্কার। কয়টা আছে? একটা আছে। আমি এটা একটু মুছে দেই এই জিনিসটা। আমি যদি ভাল লাগে বা ধরলাম ১ম যে ছাত্রটা আছে না? ওর আচরণ অনেক ভালো। ঠিক আছে? তাহলে এই পুরস্কারটা কারে দিব আমি? ওরে তো দিব নাকি? ওরে দিব তো। এখন এমন হলে ও ভালো না। ৪ নাম্বারটা ভালো। তাহলে কি করলাম? পুরস্কারটা ৪ নাম্বারকে দিয়ে দিলাম। আবার এরকম হলো না? ৬ নাম্বারকে দিলাম। ভাল লাগলো না? ৭ নাম্বারকে দিলাম। ভাল লাগলো না? ১০ নাম্বারকে দিলাম। দিতে তো পারি নাকি? তাহলে এই যে পুরস্কারটা, এই যে ১ম যে পুরস্কারটা, ১ম পুরস্কার প্রার্থী আছে কয়জন? বালক আছে কয়জন? ১০ জন। তাহলে কয় উপায় দিতে পারবো? ১০ উপায়ে। ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম ১০ টা উপায় দিতে পারবো। তাহলে ১ম পুরস্কার ১০ উপায়ে বিতরণ করা যাবে। ১০ উপায়ে বিতরণ করা যায়। ঠিক আছে? আমার যারে ভাল লাগবে তারাই দেবো নাকি? এখন এই ক্রীড়ার জন্য যে পুরস্কারটা ধরলাম এ পাইছে, পাই যেতে পারে নাকি? ধরলাম এ পাইছে। আবার ও কেউ পায় নাই, এ পাইছে। ১০ নাম্বারটা পাইছে, পাইয়া যেতে পারে নাকি? যেকোনো একজন ঠিক সেম ভাবে ২য় যে পুরস্কারটা সেটাও ঠিক আগের মতো ১০ উপায়ে বিতরণ করা যাবে। ঠিক আছে? ১০ টা উপায় বিতরণ করা যাবে। ঠিক সেম ভাবে ৩য় যে পুরস্কারটা সেটাও ১০ উপায় পূরণ করা বা সরি বিতরণ করা যাবে। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী শেষ। এখন আসি উত্তরটা। মোট মোট বিতরণ সংখ্যা যে কত উপায়ে আমি দিতে পারবো এটা। মোট বিতরণ সংখ্যা। কে ১০টা কয়টা উপায়? প্রথমটা ক্ষেত্রে ১০, ১০, ১০। তাহলে 10 ইনটু সবগুলা গুণ করতেছি 10 ইনটু 10। কত হবে এখানে? 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 কত আসবে এখানে? ১০০০ টা। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় কি উপায় সংখ্যা। তো এখন এই যে বললাম না 3 টু দি পাওয়ার 10 না হলে 10 টু দি পাওয়ার 3 যেকোনো একটা হবে। এটা একটু দেখে আসি। 10 টু দি পাওয়ার 3 আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 10। এখন কেমনে বুঝবো আসলে উত্তর ঠিক কোনটা? মানে ম্যাথ দেখে কেমনে বুঝতে পারবো খুব তাড়াতাড়ি? আচ্ছা, ১ম ক্ষেত্রে এই যে ৩ উপরে দিলাম না ৩, ৩ কি পুরস্কারের সংখ্যা না? আমি কি একটা পুরস্কার বা ২ টা পুরস্কার বা ৩ টা পুরস্কারই একজনকে দিতে পারবো কিনা? পারবো কিনা? অবশ্যই পারবো। মানে এটা ডুপ্লিকেট করা সম্ভব। একজনকে ২ টা দেওয়া যেতে পারে, একজনকে ৩ টাই দেওয়া যাইতে পারে। তার মানে এটা ডুপ্লিকেট করা পসিবল। তার মানে এটা ঠিক আছে। এবার এখানে আসি। মাথার উপরে কি আছে? ১০। ১০ কি? বালকের সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা। আচ্ছা এমন কি হইতে পারে যে ২ টা স্টুডেন্ট, ২ টা স্টুডেন্টকে আমি একটা পুরস্কার দিছি। ওরা কি ভাঙ্গে, ভাঙ্গে নিবে নাকি? এরকম তো সম্ভব না নাকি? তাহলে এটা ডুপ্লিকেট করা কি সম্ভব না। তাহলে উত্তর কোনটা আমার? ঠিক এইটা। উত্তর কোনটা? এইটা। আর এটা হচ্ছে আরেকভাবে মনে রাখা যায় যে মানে আমি দিব, মানে কাউরে আমি দিব বা কোনো একটা উপায়ে ফেলবো এরকম কিছু। যেদিকে সম্ভব মানে একটা জিনিস ২ জনকে দেওয়া সম্ভব না, ওইটা আমি বাদ দিয়ে দিব। কিন্তু অপরটা নিব। তো এইভাবে মনে রাখা যায় অথবা আমি যেভাবে বললাম মানে আমার এমনি সহজ লাগে আরকি। আমি এভাবে মনে রাখি আরকি। তো এভাবে মনে রাখতে পারো। যার যেটা ভাল লাগে। আচ্ছা এবার আসি পরবর্তী ম্যাথে সি নাম্বারটাই। এটাও সেম কাহিনী। ৩টি ফুটবল খেলা। ৩টি ফুটবল খেলা বলতে এখানে ৩ টা কিন্তু পৃথক ম্যাচ হবে। মানে এমন না যে ৩টি ফুটবল খেলা ৩ টা ফুটবল মাঠের মধ্যে হয় না ৩ টা ফুটবল দিয়ে মানে শর্ট মারতেছে খেলা হয়ে গেছে এরকম না। টোটাল ৩ টা ম্যাচ হবে। ধরলাম আজকে হইলো হয়তোবা ব্রাজিল আর্জেন্টিনা, কালকে হইলো বার্সেলোনা ভার্সাস রিয়াল মাদ্রিদ বা এই টাইপের কিছু একটা যাই হোক। তো এরকম টোটাল ৩ টা ফুটবল খেলা হইছে। ১ম দিন একটা, ২য় দিন একটা, পরের দিন একটা হইতে পারে একই দিনে ৩ টা জায়গায় ফুটবল খেলা হইছে। তো এই ৩ টা ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হইতে পারে? তো এই জিনিসটা একটু আমি আরেকটু ভালো করে বুঝাই যদি দেখি একটু। ৩ টা ফুটবল খেলা না? ধরলাম এটা হচ্ছে ১ম খেলা, ১ম খেলা, এটা হচ্ছে ২য় খেলা, এটা হচ্ছে ৩য় খেলা। আচ্ছা ফুটবল খেলার
মানে ভার্ডিক্ট কয়টা হতে পারে, ফলাফল কয়টা হতে পারে? একটা কেউ জিততে পারে গোল সংখ্যা বেশি হলে, তার অপরজন কি হারে গেল। মানে দল আছে দুইটা, ধরলাম এখানে আছে ব্রাজিল আছে, এখানে আছে কি আর্জেন্টিনা, ঠিক আছে, এরকম আছে। তো এখন কি হইলো যে ব্রাজিল দুইটা গোল দিছে, আর্জেন্টিনা গোল দিতে পারে নাই, তাহলে ব্রাজিল কি এখানে জিতে গেল না, উইন, ঠিক আছে। আবার ব্রাজিল ধরলাম গোল খায় গেল শূন্যটা, মানে এই গোল দেয় নাই, আর্জেন্টিনা দিছে কয়টা, দুইটা গোল দিছে, তাহলে এখানে ব্রাজিল কি লস হয়ে গেল না, হারিয়ে গেল না। আবার এমন হচ্ছে দুইজন নিয়েই দুইটা দুইটা করে গোল দিয়ে দিছে, তাহলে এখানে কি হয়ে গেল, ড্র হয়ে গেল, ঠিক আছে। তার মানে ডাব্লিউ, এল এবং ডি, এই তিন রকমের রেজাল্ট হইতে পারে। এটা কার, একটা দলের জন্য, কার জন্য, একটা দলের জন্য। তাহলে আমার যে প্রথম যে খেলাটা, আমার যে প্রথম খেলাটা, সেই প্রথম খেলার রেজাল্ট ধরলাম একটা দল জিতে গেল, উইন, ঠিক আছে, উইন হয়ে গেল এটা। এই দ্বিতীয় খেলাতে সেখানে একটা দল হারে গেল, লস হয়ে গেল, এটাতে গিয়ে ড্র হয়ে গেছে। তার মানে ডাব্লিউ এল ডি, রেজাল্টটা আমার এরকম হইলো। আবার আরেকদিন ধরলাম যে মানে এরকম তো হইতে পারে যে প্রথম খেলায় একটা দল জিতে গেছে, উইন, ঠিক আছে, এটাও জিতে গেছে, এটা হারে গেছে, এরকম হইতে পারে কিনা। আবার তিনটায় ডাব্লিউ হইতে পারে কিনা, তিনটায় এল হইতে পারে কিনা, অবশ্যই হইতে পারে। তার মানে প্রথম খেলার যে রেজাল্ট, প্রথম খেলার যে রেজাল্ট সেটা একজন উইন হইতে পারে, কেউ জয় হইতে পারে, কেউ পরাজয় হইতে পারে, লস হইতে পারে, অথবা এটা ড্র হইতে পারে। ঠিক পরেরটাও সেম কাহিনী, ডাব্লিউ এল ডি যে কোনো একটা হইতে পারে, পরেরটাও সেম কাহিনী, ডাব্লিউ এল ডি যে কোনো একটা হইতে পারে। তো এই হচ্ছে আমার মোটামুটি কাহিনী খেলার রেজাল্ট। এবার আসি কত উপায়, এইটা একটা উপায়, এইটা একটা উপায়, এটা একটা উপায়, এটা একটা উপায়, এরকম কয়টা উপায় আছে, এরকম কয়টা উপায় আছে সেটা একটু বের করে আসি, ঠিক আছে। এটা হচ্ছে আরেকভাবে করা যেতে পারে যে ডাব্লিউ এল ডি থেকে আমি প্রত্যেকটা শব্দ যে কোনো সংখ্যক বার নিয়ে তিন শব্দ বিশিষ্ট একটা শব্দ বানাবো, লেটার বিশিষ্ট, বর্ণ বিশিষ্ট একটা শব্দ বানাবো। সেই ক্ষেত্রে যে উত্তরটা আসবে এবং এই যে ম্যাথের উত্তর ঠিক সেম টু সেম একই আসবে, ঠিক আছে। আচ্ছা ওটা বাদ দেই। তো এই টাইপের ম্যাথ থাকার কথা, এটা হচ্ছে ই নাম্বারটা, হ্যাঁ, ই নাম্বারটা এরকম, পরে আসতেছি ওখানে আবার। তাহলে এই যে প্রথম যে খেলাটা, প্রথম খেলার প্রথম খেলার প্রথম খেলার যে ফলাফল, প্রথম খেলার ফলাফল কয় উপায় হইতে পারে, কয় উপায়, তিন উপায়। প্রথম খেলার ফলাফল কয় উপায়, তিন উপায়। ঠিক সেম ভাবে দ্বিতীয় তৃতীয় খেলার ফলাফলও কত, সেই তিনটা কিন্তু উপায়, ঠিক আছে, তিনটাই মাত্র উপায়। তাহলে মোট মোট উপায় কয়টা দেখি, সবগুলো গুণ করে দেবো না, তাহলে 3 × 3 × 3, মানে এটা কিরকম যে জায়গা আছে তিনটা, জায়গা আছে তিনটা, এই জিনিসপত্র আছে তিনটা, আমি পূরণ করবো ইচ্ছা মতো, ঠিক আছে, ইচ্ছা মতো। ধরলাম এই যে প্রথম যে জায়গাটা সেটা লোকজন আছে তিনজন, যে কোনো একজনকে বসাবো, তার মানে এখানে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসাতে পারি। ঠিক পরেরটা সেম কাহিনী, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, সরি 3 ফ্যাক্টোরিয়াল না, এটা 3p1 উপায়, পরেরটাও ঠিক 3p1 উপায়, পরেরটাও সেই 3p1 উপায়। যে কোনো সংখ্যক বার ব্যবহার করে এটা, যেমন না 2p1 1p1 এরকম কিন্তু হবে না, এখানে যে কোনো সংখ্যক ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে চিন্তা করা যায়, এইভাবে চিন্তা করলে কিন্তু সেই তিনটা গুণই আসবে, ঠিক আছে। তাহলে এখানে 3 গুণ করে দিলে কত আসবে, 27 আসবে, 27। তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আর এখানে কিন্তু মানে আমি যেভাবে চিন্তা করি 3^3, আবার এটাকে এদিকে আনলে 3^3 থাকে, তার মানে উত্তর আসলে এইটাই। তো এই টাইপের ম্যাথে কিন্তু মানে আরো ইজি আর কি, যে খেলা আছে তিনটা, ফলাফল হতে পারে কয়টা, তিনটা, সেজন্য 3-এর উপরে 3ই হবে উত্তর। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই আর। আচ্ছা এবার ডি নাম্বারটা। তো এই ম্যাথটা হচ্ছে মানে বেশ মজার আর কি, যে সবাই এটার সাথে পরিচিত কিন্তু। আমি একটু ম্যাথটা পড়ি আসলে কি আছে এখানে। একটা তালার 4টা রিং, তো তালার 4টা রিং পরে, আচ্ছা অনেকে লক তালা যারা খুলছে আর কি তাদের এটা সম্পর্কে আইডিয়া থাকার কথা, তো না থাকলে কোনো সমস্যা নাই, আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটা। তো একটা তালা 4টা রিং আছে, প্রত্যেকটিতে 5টা করে অক্ষর মুদ্রিত আছে, প্রতিটি রিং এর প্রতিটি রিং এর একটি করে 4টি অক্ষরের একমাত্র বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলি বিন্যাসের জন্য তালাটি খোলা যাবে না। তো আমি একটু আলাদা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই জিনিসটা আসলে ঠিক কিরকম হইতে পারে। আচ্ছা অনেক সবাই তো আমার মোটামুটি লাগেজ দেখছি নাকি, এই লাগেজের ঠিক উপরের দিকে তালাটা লক করার জন্য একটা লক সিস্টেম থাকে না, এখানে গোল করে একদম গোল করে সংখ্যা করে না 10টা, 0 থেকে 10 পর্যন্ত, সরি 0 থেকে 1, 0 থেকে 9 পর্যন্ত, এখানে একটা থাকে, আর এখানে কি আরেকটা থাকে না, এটা কি দেখতে এরকম থাকে না, 2 3 4 কিংবা 5, তারপরে হচ্ছে 6 7, এখানে হয়তো 0 1 2 এরকম থাকে কি না। আমি এটাকে গেলে কি যদি ঘুরাই,
যদি কি করি এদিকে ঘুরাই তাহলে নিচের দিকে সংখ্যাগুলো উল্টে উল্টে যায় না, উল্টে উল্টে যায় না। ঠিক এই লাইন বরাবর এই যে 361 361 ধরলাম, আমি পাসওয়ার্ড সেট করে রাখছি কত 361। আমি যখনই 361 বরাবর করে দিব এবং ওই চাপ দিব, একটা চাপ দেওয়ার কিন্তু অপশন থাকে, তখন কিন্তু লকটা খুলে যাবে না। তো এরকম টোটাল এই 999 পর্যন্ত সংখ্যা বানানো যাবে কি না? অবশ্যই যাবে। তো ঠিক এইরকমই একটা পাসওয়ার্ডের জন্য, জাস্ট একটার জন্য আমার তালাটা খুলে যাবে, বাকিগুলোর জন্য তালা খুলবে না, মাত্র একটার জন্য খুলবে। এবার আসি এই ম্যাথে ঠিক কীরকম আসলে কাহিনীটা হইতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, লাগেজে কিন্তু টোটাল 999 মানে 999 একটা সংখ্যা তো বানানো যাইতে পারে নাকি? তাই বলে কিন্তু এমন না, ওখানে কিন্তু আবার এমন না যে 999টাই মানে উপায়, এটা কিন্তু কখনোই এমন না। তো এটা হচ্ছে মানে তোমাদের উপর ছেড়ে দিলাম যে ওইটার উত্তরটা ঠিক কেমন হইতে পারে, যে লাগেজের যে ইয়াগুলা থাকে আর কি, 3টা রিং থাকে বা সংখ্যা থাকে 10টা, সেখানে আসলে উত্তরটা ঠিক কত হইতে পারে। আর এটা যেটা বললাম আর কি, সেটা কিন্তু একটা করে আসলাম। তো আশা করি এটা হচ্ছে ইজিলি পারা যাবে। এখন আমি হচ্ছে ডি নাম্বারটায় আসি। একটা তালা 4টা রিং, ঠিক আছে 4টা রিং। আমি একটু রিং আকার আঁকাবো না, তো রিংটা একটু লম্বা করে আঁকাছে যাতে করে বোঝা যায়। তো ধরলাম একটা তালা আছে এরকম, এটা একটা তালা, হাট করা ব্যাক হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। এখানে একটা রিং আছে, এখানে একটা রিং আছে। রিং কয়টা? 4টা রিং। একটু গ্যাপে দেই, গ্যাপ ছোট করে দেই। এখানে একটা আর এখানে আরেকটা, ঠিক আছে। 4টা রিং এর প্রত্যেকটিতে 5টা করে অক্ষর মুদ্রিত আছে। ধরলাম এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে, ঠিক আছে। ঠিক এদিকেও একই রকম, এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এখানেও সেম এ বি সি ডি ই। এবার আসি ম্যাথে আসি। তো উত্তর কিন্তু আসলে 5^4 না হলে 4^5, যে কোনো একটা হবে। কোনটা হবে জানি না, এটা এখন বের করতে হবে। আসলে প্রশ্নটা আরেকবার মানে বুঝি আর কি, আমি মানে বোঝার চেষ্টা করি। এখানে প্রতিটি রিংয়ের, এই যে একটা রিং আরেকটা রিং এরকম, প্রতিটি রিংয়ের একটা করে একটা করে অক্ষর, টোটাল 4টা অক্ষর হবে। ধরলাম প্রথম রিংয়ে বি, পরের রিংয়ে সি, পরের রিংয়ে ডি, পরের রিংয়েও ডি। হইতে পারে কি না? অবশ্যই হইতে পারে। তো যখনই এরা এক লাইন বরাবর হয়ে গেছে, আমি যখনই প্রেস করে দিলাম তখনই তালাটা খুলে গেল। কয়টা উপায়ের জন্য তালা খুলবে? জাস্ট একটার জন্য, একমাত্র বিন্যাস, একটা মাত্র উপায়ের জন্য তালাটা খুলবে, বাকিগুলোর জন্য খুলবে না। তো কয়টার জন্য খুলবে না সেটাই আমার বের করতে হবে। তো এটা খুবই ইজি। আমি কি করব? টোটাল বিন্যাস সংখ্যা বের করব, সেখান থেকে এক বিয়োগ করে দিব, কারণ ওইটা হচ্ছে খোলা যাবে, বাকিগুলোর জন্য খোলা যাবে না। ওটা বের করতে হবে আমার, ঠিক আছে। তাহলে প্রথম রিং এর ক্ষেত্রে আমার যে একটা লাইন থাকবে কিনা, একটা ডিসপ্লে থাকবে কিনা, সেই ডিসপ্লে বরাবর অক্ষরগুলো শো হবে না। যেমন প্রথমটাতে এ হইতে পারে, পরের রিং এর জন্য বি হইতে পারে, পরের রিং এর জন্য ই হইতে পারে, পরের রিং এর জন্য সি হইতে পারে কিনা? তো এ বি ই সি এর জন্য খুলতে পারে তালা, অথবা এ এ বি বি এটার জন্য খুলতে পারে, 4টা এ এরকমও খুলতে পারে, ঠিক কিনা? খুলতে পারে কিনা? তাহলে প্রথম যে এই যে জায়গাটা সেটা পূরণ করার জন্য মানুষ আছে কয়জন? 5জন কিনা? মানে বান্দা আছে কয়টা? 5টা না? এ বি সি ডি ই, 5জনের যে কোনো একজন বসতে পারবে কিনা? অবশ্যই পারবে। তাহলে এবার আসি, আমি হচ্ছে বিন্যাস সংখ্যা নির্ণয় করতেছি। তাহলে প্রথম রিংয়ে, এটা হচ্ছে প্রথম রিংয়ে আমার এই যে লাইন বরাবর মানুষ আছে কয়জন? বান্দা আছে কয়জন? 5জন। কে কে বসবে? 5জনের মধ্যে যে কোনো একজন বসতে পারে। তাহলে প্রথম রিংয়ের এটা হচ্ছে কি বলবো আসলে, একটা স্থান বলে দেই। প্রথম রিংয়ের স্থানটি বলে দেই, সমস্যা কি? স্থানটি মানে কি করা যায়, এটা পূরণ করা যায়, লিখে দেই, সমস্যা আছে? স্থানটি পূরণ করা যায় কয় উপায়ে? 5 উপায়ে। কয়টা উপায়? 5টা উপায়। এ বি সি ডি ই 5জনের মধ্যে যে কোনো একজন বসতে পারবে, পারবে কি না? অবশ্যই পারবে। ঠিক সেম ভাবে দ্বিতীয় রিংয়ে ওই সেই প্রথম স্থান বা যে কোনো একটা স্থান হইতে পারে, ঠিক সেম ভাবে 5 উপায়ে পূরণ করা যায়। ঠিক একইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সরি পঞ্চম তো না, 4টায় না, 4টায়, হ্যাঁ। এখানে এখানে কিন্তু সি এর জায়গায় এ বসতে পারে, বি বসতে পারে, ডি বসতে পারে, যার যেটা মন চায় সে বসবে, ঠিক আছে। ঠিক এখানেও সেম ভাবে টোটাল 5 উপায় কি করা যেতে পারে? বসানো যাইতে পারে। তাহলে আমার মোট বিন্যাস সংখ্যা আসলে কি আসবে দেখি তো। মোট বিন্যাস সংখ্যা 5 × 5 × 5 × 5, ঠিক আছে। তাহলে কত হবে? 5^4। 5 গুণ করলে 25, 5 গুণ করলে 25, 25 25 625 হয়। তাহলে 625 কি মোট বিন্যাস সংখ্যা। কিন্তু আমার চাইছে কি তালা খোলা যাবে না, তালা খোলা যাবে না। তাহলে অ্যান্সারটা একবার লিখি, মানে তালা খোলা যাবে না লিখলাম না লাইনটার, 625 - 1 624টা।
তাহলে টোটাল 624টা বিন্যাসের জন্য আমি তালা খুলতে পারবো না, একটার জন্য মাত্র খুলতে পারবো। তো এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা এবার আসি ই নাম্বারটাই। আচ্ছা আমি একটু আগে মনে হয় একটা উদাহরণ দিচ্ছিলাম যে ই নাম্বারটার ম্যাথটা এরকম, তো ওটা আসলে এরকম না। আমি মানে খেয়াল করি নাই, মানে ম্যাথটা পুরোপুরি পড়ি নাই আর কি। এখানে আগে পড়তেছি আমি কি বলছে এখানে, যে এবিসি সেটের প্রত্যেকটি বর্ণকে প্রতিটি শব্দ অন্তত একবার ব্যবহার করে 5 বর্ণের কতগুলি শব্দ গঠন করা যেতে পারে। তো এই ম্যাথে যদি আমি এই কাজ করি, 3 টু দি পাওয়ার 5 দেই, এই ম্যাথে যদি কি করি 3 টু দি পাওয়ার 5 দেই, তাহলে ম্যাথটা হবে না। আসলে কেন হবে না এটা একটু দেখে আসি, ঠিক আছে? আসলে ঝামেলাটা ঠিক এই জায়গাতেই। তো এইটুক অংশ যদি না বলতো, তাহলে আমার কোনো সমস্যাই নাই, কোনো সমস্যাই ছিল না। প্রত্যেকটা বর্ণকে প্রতিটি শব্দে একবার হলেও ব্যবহার করাই লাগবে। আমি যখনই 3 টু দি পাওয়ার 5 এর দিকে যাব, তখনই এমন একটা মানে শব্দ পাবো যেখানে 5টা এ আছে। এই যে 5 বর্ণের শব্দ, 5টা কি আছে? এ আছে। এখানে তো বিও নাই, সিও নাই। এমন হতে পারে যে 3টা এ রাখলাম, 2টা বি রাখলাম। এখানে কি সি আছে? সি তো নাই। তাহলে এই শব্দগুলো আমার নেওয়া যাবে না। তার মানে কিছু সংখ্যক শব্দ কি করতে হবে? কমাইতে হবে। কিছু সংখ্যক শব্দ কমাইতে হবে। তো এই ম্যাথে হচ্ছে মানে আমি যেভাবে করি আর যেভাবে বুঝি আর কি, যে আগে হচ্ছে টোটাল যে সংখ্যাটা ব্যবহার করার পরে যে যেগুলা আমার মানে নেওয়া যাবে না সেগুলা বাদ দিয়ে দিই। তো এই যে মানে এইভাবে গেলে একটু আমার কাছে কঠিন মনে হয়। তো আমি হচ্ছে এভাবে করতেছি না। আর এই ম্যাথটা হচ্ছে আমার মতো করে করতে গেলে একটু সমাবেশের ধারণাটাও লাগবে। তো হচ্ছে আশা করি জিনিসটা বোঝা যাবে, খুব কঠিন না। হ্যাঁ, আমি শুরু করতেছি। আর সমাবেশ আরেকটা জিনিস কি যে, আচ্ছা এটি সামান্য একটু বলি আমি, যে এ বি সি আছে, ঠিক আছে? এ বি সি ডি ধরি, ঠিক আছে? আমি এখান থেকে কি করবো? 3 জন নিব। যে কোনো 3 জন কারা নিতে পারি? এ বি সি নিতে পারি। তো আমার সমাবেশ সংখ্যা আসলে এটা একটা। আমি এ বি ডি নিতে পারি, এটা একটা। 4 জন থেকে 3 জন নিচ্ছি, ঠিক আছে? তাহলে বি সি ডি একটা নিতে পারি, বি সি ডি একটা নিতে পারি। তারপর আর কি নিতে পারি? এ সি ডি কি নিয়েছি? না, এ সি ডি নেই নাই, তাহলে এটা একটা নিতে পারি। 4 জন থেকে কত? 3 জন, তাহলে ফোর সি থ্রি, ফোর সি থ্রি। তো ফোর সি থ্রি মানটা হচ্ছে 4 আসবে আর কি, 4 আসবে। আর এখানেও কিন্তু আমার টোটাল কয়টা? 4, 4টা না? আর আমি যদি হচ্ছে ফোর পি থ্রি নির্ণয় করি, ফোর পি কি করি? ফোর পি থ্রি নির্ণয় করি, সেটা একটু দেখে আসি কত। ফোর পি থ্রি মানটা হচ্ছে 24, টোটাল কত? 24টা, টোটাল 24টা। আর ফোর ফ্যাক্টরিয়াল মানটা কত একটু বের করি তো। ফোর ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে 24, হ্যাঁ ঠিক আছে। তো এখানে যে বিষয়টা, আমার যে বিন্যাস সেখানে আসলে নির্ণয় করা হয় উলট পালট করে টোটালি কতটা উপায় থাকতে পারে। আর সমাবেশ যে জিনিসটা আসলে মানে আছে কয়জন, নিতে পারি কয়জনকে, কয়টা উপায় ভাগ করতে পারি। তো এই হচ্ছে টোটালি বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্যটা আর কি। তো পরের চ্যাপ্টারে গেলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সেখানে আসলে যাচ্ছি না এখনই, দৌড়ায় ধীরে ধীরে আসবেনি, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে ই নাম্বারটা দেখি, এটা কেমনে সলভ করতে পারি। আচ্ছা আমি এখানে প্রথম একটা সিনারি কল্পনা করব, ঠিক আছে? প্রথম একটা সিনারি কল্পনা করব। সেই সিনারিতে এই শব্দটা 5 বর্ণের শব্দটা হইতে পারে এরকম: এ এ বি বি সি, ঠিক আছে? অথবা হইতে পারে বি বি সি সি একটা এ, ঠিক আছে? হইতে পারে এ এ সি সি বি, মানে এরকম যে কোনো রকম হইতে পারে। তো এই টাইপের শব্দগুলাতে প্রত্যেকটা বর্ণ কিন্তু একবার করে আসেই, মিনিমাম একবার করে আসেই। এইরকম উল্টাপাল্টা করে টোটালি কয়টা শব্দ বানানো যাইতে পারে, সেই বিন্যাসটা আমি বের করবো আগে। তো দেখি তাহলে হচ্ছে মোট, মানে এইরকম ভাবে আর কি, মোট সংখ্যাটা একটু বের করে আসি, মোট সংখ্যাটা কেমন হইতে পারে। তো এখানে হচ্ছে সমাবেশটা একটু লাগবে আর কি। আমার বান্দা আছে 3টা, কে কে? এ বি সি আছে, এ বি সি আছে। সেখান থেকে আমি যে কোনো 2 জনকে নিব, একই জাতীয় কয়জন? 2 জনকে, হয় এ হয় বি, যে কোনো একজন, এ এবং বি। 3 জন থেকে কয়জনকে নিছি? 2 জনকে নিয়ে ডাবল ডাবল রেখে দিছি। 3 জন থেকে 2 জনকে নিয়ে ডাবল ডাবল রেখে দিছি। হইতে পারে বি এবং সি কে রাখছি এরকম ডাবল ডাবল। তাহলে 3 জন থেকে নিছি কয়জনকে? 2 জনকে। 3 জন থেকে নিছি কয়জনকে? 2 জনকে। এখনো কিন্তু আমি মানে বিন্যাসে যাই নাই, জাস্ট সমাবেশটা করতেছি আর কি। জাস্ট কি করলাম? এটা সমাবেশ করলাম। আর এখানে এই এককে নিয়ে কোনো মানে ঝামেলা করার দরকার নাই। একটাকে নিয়ে কোনো ঝামেলা করার দরকার নাই। এখন আমি কি করব? বিন্যাস সংখ্যা নির্ণয় করব। আমার সমাবেশের কাজ শেষ, এবার বিন্যাস। তো মানে এখন উল্টাপাল্টা কত উপায় করা যাইতে পারে সেটা দিয়ে আমি কি করে দেবো? গুণ করে দেবো। আমার এখানে মানুষ আছে কয়জন টোটাল? মানে মানুষ বলতে টোটাল লেটার আছে কয়জন? ডুপ্লিকেট সহ, সমস্যা নাই, ডুপ্লিকেট সহ কয়টা? 5টা না? তাহলে এই যে 5টাকে এখন কয়ভাবে উলট পালট করা যেতে পারে, আগে পিছে কয়ভাবে করা যাইতে পারে। এটা কিন্তু বিন্যাস চ্যাপ্টার পড়তেছে, বিন্যাস। তো বিন্যাস তো উলট পালট করা যাবে নাকি? উল্টাপাল্টা করা যেতে পারে।
তাহলে কত 5 জন না 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এ আছে 2টা বি আছে 2টা, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আমি যদি এটার জন্য কল্পনা করি সেই একই কাহিনী, এটার জন্য করলে সেই একই কাহিনী হবে। তো এই মানটা একটু বের করে আসি, কত হয় 3 ইন্টু 3 ইন্টু এটা কত 5 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টর মান হচ্ছে 120, তাহলে 120 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টর মান 2 ইন্টু 2, তাহলে মানটা আছে 90। এটা হচ্ছে কত 90টা। তাহলে এই ক্ষেত্রে কয়টা আসলে 90টা। আচ্ছা সিনারি কিন্তু আরেকটা হইতে পারে, সিনারি আরেকটা হইতে পারে। ধরলাম এরকম একটা শব্দ পাইছি বি বি, 3টা বি, একটা হবে এ একটা হবে সি। তো এখানে যাদের মনে হইতে পারে যে 3টা বি দিয়ে আমি বাকি 2টা এ দিয়ে পূরণ করব, এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ প্রত্যেকটা অন্তত একবার করে থাকতেই হবে, তার মানে এরকম করা যাবে না। অথবা হইতে পারে সি সি সি, 3টা আর কি এ বি এরকম থাকতে পারে কিনা, আবার 3টা এ একটা বি একটা সি থাকতে পারে। তো এইরকম বিভিন্ন রকম শব্দ হইতে পারে, এটা আরেকটা সিনারি। তো এই ক্ষেত্রে একটু দেখে আসি মোট সংখ্যাটা কেমন হতে পারে। মোট সংখ্যা, আচ্ছা আমি ডুপ্লিকেট যেগুলো বানাইছি সেগুলা তিনজন থেকে যে কোনো একজনকে নিয়ে ডুপ্লিকেট বানাতে পারবো না। তাহলে 3c কত 1, 3c 1 মাল্টিপ্লাই করবো কি দিয়ে, টোটালি কতভাবে এদেরকে উল্টাপাল্টা করানো যাইতে পারে। কয়জন আছে মোটাল, মানে ডুপ্লিকেট সহ 5 জন, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এই একটাই আছে 3টা, বি আছে 3টা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল দেখি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 5 ফ্যাক্টর মানে হচ্ছে 120, আর 3 ফ্যাক্টর মানে হচ্ছে 3 দুগুণ 6, এটা আসছে হচ্ছে 60টা। কয়টা 60টা। তাহলে টোটাল বা মোট মোট সংখ্যাটা আসলে কি আসবে দেখি তো। মোট সংখ্যা দুটো যোগ করে দেবো না, এক্ষেত্রে কিন্তু গুণ করবো না, কিন্তু এখন কি করবো যোগ করবো, আলাদা আলাদা করে নির্ণয় করেছি সেই জন্য। 90 প্লাস কত 60 যোগ করলে কত 150টা। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটা হচ্ছে এভাবে করলে হবে, আর এইভাবে না বুঝলে ওই যেভাবে বললাম আরেকটা উপায় ওইভাবে করাও যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি করব, যে 3^5 থেকে 3^5 মানটা আসবে হচ্ছে 243 আর কি, 243। সেখান থেকে যেগুলা সম্ভব না, যেগুলা নির্ণয় করা সম্ভব না, যেগুলা শব্দ নেওয়া সম্ভব না, সেটা কি করে দেবো, বিয়োগ করে দেবো, করে দিলে উত্তর পাই যাবো আমি। আচ্ছা আমি একটা কাজ করি, মানে অপর আরেকটা নিয়ম আছে না, সেটাও করে দিই একবার এখানে, তাহলে হচ্ছে বুঝতে কোনো অসুবিধা থাকবে না। মানে শিখাচ্ছি যখন তাহলে একদম পুরাপুরি ভালো করেই শেখানোর চেষ্টা করি নাকি। একটু ছোট করে নেই, জায়গা হবে না, অর্ধেক ভাগ করলে ভালো হইতো। আচ্ছা এক কাজ করি, আমি এটা অর্ধেক ভাগ করে দিই। তো লেখা ছোট হইলেও কিন্তু মানে বোঝার কথা আর কি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। দ্যাট, আচ্ছা এখানে কি জায়গা হবে? আচ্ছা এটা কষ্ট করে বোঝা লাগবে আর কি, কিছু করার নাই। এটা হচ্ছে এইরকম রেখে দিই, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে মানে একটা নিয়ম তো মানে শিখলাম না, এবার আরো একটা নিয়ম শিখবো। ওই কি করব, মানে টোটাল সংখ্যা থেকে আমি কি করে দেবো, ওই যে যেগুলাতে একবারও অন্তত একবার ব্যবহার করতে বলেছে না, প্রত্যেকটা বর্ণ থাকাই লাগবে। এখন যেগুলাতে কোনো একটাও থাকবে না, মিসিং আছে, আমি ওই সংখ্যাগুলো কি করে দেবো, বিয়োগ করে দেবো। এটা কার থেকে বিয়োগ করব, টোটাল থেকে কি করব, বিয়োগ করব। তাহলে দেখি, মানে এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম বা দ্বিতীয় নিয়ম, যদি কেউ উপরেরটা ভালো না লাগে তাহলে এইভাবে করলে কোনো অসুবিধা নাই। আচ্ছা এই প্রশ্নে যদি বলতো যে প্রতিটি শব্দে প্রতিটি বর্ণকে প্রতিটি শব্দে অন্তত একবার ব্যবহার মানে করা লাগবে, এই লাইনটা আমার বলে নাই, তখন কি হয়তো ইচ্ছা মতো ব্যবহার করা যাবে কিনা, ইচ্ছা মতো করা যাবে কিনা। যেমন এ থেকে ডি পর্যন্ত কিন্তু এরকম করলাম, তাই না? এ থেকে ডি পর্যন্ত, যেমন কোনো একটা শব্দ হইতে পারে এ এ এ বি বি, ঠিক এরকম, ঠিক আছে। আমার তো 5 বর্ণের শব্দ বানাতে হবে, তাই না? তাহলে এ এ এ বি বি এরকম এই টাইপের একটা শব্দ। তো এই শব্দগুলো আমার নেওয়া যাবে না। তো এই শব্দের সংখ্যাগুলো আমি কি করে দেবো, বিয়োগ করে দেবো। তো আমি এখানে 3টা সিনারি কল্পনা করবো, কয়টা 3টা। প্রথম সিনারি, এমন একটা শব্দ বানাবো, কিছু কিছু শব্দ বানাবো যেখানে এ থাকবে না, কে থাকবে না, এ থাকবে না, এ নাই। কিছু কিছু শব্দ কি নাই, এ নাই। তাহলে আমার একটু ভালো করে খেয়াল করে এই জায়গায়, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে আরেকটা জায়গা আছে, ঠিক আছে। তাই প্রথম জায়গায় বি বসাবো, পরের জায়গাতে বি বসাবো, এই জায়গাতেও বি বসাবো, তারপরে সি বসাবো, সি বসাবো। এই যে আমি, আমার তো শব্দটা ভ্যালিড নাকি, তাই না? আচ্ছা এখানে আরেকটা জিনিস, মানে টোটালটা বের করা লাগতো আর কি, যে মোট সংখ্যাটা বের করা লাগতো অবশ্যই, সেই টোটাল সংখ্যা থেকে আমি বিয়োগ করে দেবো। তো মোট সংখ্যাটা কি হবে 3^5, কিন্তু এটা তো সবাই মানে পারা উচিত, তাই না? তো যে কোনো সংখ্যক বার ব্যবহার করি আর কি। তো আমি এখন মানে চিন্তা করতেছি কি এ নাই এরকম কয়টা সংখ্যা আছে,
এমন অনেকগুলো সংখ্যা আছে, এই যে 3^5 বা 243 এর মধ্যে অনেকগুলো সংখ্যা আছে যেখানে যে সংখ্যাতে এ নাই, কিন্তু আমরা ওই সংখ্যাগুলা ওই শব্দগুলো নেওয়া যাবে না, ওই সংখ্যাগুলো কি নেওয়া যাবে না, ওগুলা বাদ দিতে হবে। যেমন এইটা একটা, আবার হইতে পারে কি একটা বি চারটা সি, চারটা বি একটা সি, এই শব্দগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে এইরকম টোটালি মানে সংখ্যা আসলে আসলে কয়টা সেটা একটু বের করে আসি। আচ্ছা, এই জায়গায় আমি প্রথম জায়গাটা বি দিয়ে 5 উপায়ে পূরণ করতে পারবো কিনা? অবশ্যই পারবো। সরি, 5 উপায় না, বি এবং সি দুইজন জিনিস না, দুইটা জিনিস দিয়ে 2 উপায়ে পূরণ করতে পারবো। প্রথম জায়গাটা কয় উপায়ে? 2 উপায়ে। পরের জায়গাটা সেম, দুইটা উপায়, হয় বি বসাবো নয় সি বসাবো। পরেরটাও সেম, হয় বি না হয় সি, এখানেও সেম, হয় বি না হয় সি, এখানেও সেম, হয় বি না হয় সি। তাহলে এ নাই এরকম সংখ্যা বা এরকম শব্দ মোট কয়টা আছে? 2^5 না? 2 × 2 × 2 × 2, মানে প্রত্যেকটা উপায়কে কি করে দেবো, গুণ করে দেবো। ঠিক সেম ভাবে ঠিক সেম ভাবে বি নাই এরকম সংখ্যা আছে 2^5টি। ঠিক আছে, এরকম সংখ্যা কয়টা আছে? 2^5টি। ঠিক একইভাবে 3 নাম্বার, এখানে সি নাই, এইরকমও সংখ্যা আছে 2^5টি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি, এখন যদি আমি উত্তরটা এভাবে লিখি যে উত্তরে আসতেছি আমি, উত্তরটা অনেকের মনে হইতে পারে আসলে এরকম হইতে পারে কিনা যে 243, আমার তো টোটাল থেকে কি করতে হবে, যেগুলো নেওয়া যাবে না সেগুলো বিয়োগ করে দেবো না? তাহলে -2^5 -2^5 -2^5 -2^5, তো উত্তর মনে হয় এইটুকুই। কিন্তু এখানে সামান্য একটা ছোট্ট ভুল আছে। তো ভুলটা কি? আমি একটু প্রথম সিনারিতে আবার যাচ্ছি, হ্যাঁ, এ নাই যেখানে, কোথায় এ নাই? আচ্ছা, এখানে কি আমি এমন একটা শব্দ পাবো না? এমন একটা শব্দ অবশ্যই পাবো যেখানে এইরকম 5টায় বি চলে আসবে কি না? কারণ এখানে যে কোনো সংখ্যক বার ব্যবহার করতেছি। আবার একটা শব্দ পাবো আমি, 5টায় সি চলে আসবে। 5টায় কি চলে আসবে? সি চলে আসবে। এটা হচ্ছে 1 নাম্বার সিনারির জন্য। এইবার আসি 2 নাম্বার সিনারির জন্য। এই যে এখানে বি নাই, তাহলে এমন একটা শব্দ পাবো আমি যেখানে 5টায় এ আছে, 5টায় কি আছে? এ আছে। অথবা 5টায় সি আছে, 5টায় কি আছে? সি আছে। 3 নাম্বার সিনারির জন্য 5টায় এ থাকতে পারে, এমন একটা শব্দ অবশ্যই আছে। 5টায় কি থাকতে পারে? বি থাকতে পারে। বোঝা গেছে? কি থাকতে পারে? 5টায় বি থাকতে পারে। তো আমার এই যে দুটো সংখ্যা আছে না, এই দুইজন যেটা, সেটা কিন্তু এই 2^5 এর মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? এটার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। আবার এই যে দুইটা সংখ্যা পাইছি, এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত, এই সংখ্যাটাও অন্তর্ভুক্ত। এখন সমস্যাটা হচ্ছে এই যে 5টা এ এবং 5টা এ ডাবল চলে আসছে, তার মানে আমি কি করে দিচ্ছি, এই ডাবল বিয়োগ করে দিলাম না? মানে 5টা একে তো একবার, একটা সংখ্যাকে একবার বিয়োগ করবো না, আমি দুইবার বিয়োগ করতে পারবো না তো। তার মানে প্রত্যেকটা এরকম সংখ্যা দুইবার বিয়োগ হয়ে গেছে, কিন্তু আমার এটা করা উচিত ছিল না। ঠিক সেম ভাবে এটাও ঠিক একই কাহিনী, দুইবার বিয়োগ করে দিচ্ছি, সেজন্য আমি একটা বিয়োগ করে দেবো, বাকি একটা যোগ করে দেবো। এই কাজ কিন্তু করা যাবে না। ঠিক আছে, তাহলে এই +1, আবার একটা +1, আবার একটা +1, আরেকটা +1, তাহলে এই সংখ্যাগুলো যে অতিরিক্ত বিয়োগ করে দিলাম, সেগুলা কি করে দিলাম, আমি যোগ করে দিলাম। তো পুরোটাই হিসাব করলে আসবে হচ্ছে উত্তরটা কত? 150টাই আসবে। এটা 150টি। এই যে 243 থেকে 3 বাদ, তাহলে 240, আর 240 থেকে এখানে 2^5 না, সরি 246, এখানে 246, 2^5 এর মানে হচ্ছে 32, তাহলে 3×32 96 হয়। 246 থেকে 96 বাদ দিলে 150 থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই নিয়মে করলেও, মানে যদি কি, মানে যার যেটা ভালো লাগে আর কি, যার যেটা মাথায় ঢোকে, কোনো একটা ভাবে করলেই হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসি 18 নাম্বারটা। তো 18 নাম্বার ম্যাথগুলো একটু মানে ভিন্ন টাইপের, সামান্য ভিন্ন টাইপের। তাহলে হচ্ছে মানে বলা হয় মানে চক্রবিন্যাস আর কি। চক্রবিন্যাস বলতে বিন্যাসটা হবে চক্রাকারে, মানে গোলাকার ভাবে এরকম। তো দেখি ধীরে ধীরে সব মাথা ঢুকে যাবে, কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নাই। কি বলছে আগে দেখি। এখানে কি বলছে যে 8 জন মেয়ে, 4 জন না, 8 জন মেয়ে বৃত্তাকারে নাচবে। তো কত প্রকারে পৃথক পৃথক ভাবে তারা বৃত্তাকারে দাঁড়াবে? আচ্ছা, এখানে বৃত্তাকারে নাচবে বলতে আমরা সাধারণত যে মানে বিভিন্ন রকম ডান্স দেখি যে ওরা কিন্তু একটা লাইনে থাকে, তাই না? কিন্তু এখানে কি হবে, সবগুলা গোল আকারে। ও অনেক ক্ষেত্রে হয় না যে ফ্রেন্ডরা মিলে মানে হাত ধরে মানে নাচতে থাকে, বা এই টাইপের, ওই যে চাকমা মণিপুরি কিংবা ওদের কিন্তু ডান্স আছে একটা, যে ওরা হাত ধরে নাচে আর কি। ঠিক ওই টাইপের একটা, যে ওরা হচ্ছে বৃত্তাকারে নাচবে। এখন নাচ শুরু হয় নাই, তো নাচের আগে তো দাঁড়ানো লাগবে নাকি, একটা পজিশন লাগবে না? তো পৃথক পৃথক ভাবে কত প্রকারে তারা দাঁড়াইতে পারবে বৃত্তাকারে আর কি। মানে এখানে একজন থাকবে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, 8 জন হইলো। আচ্ছা, যাই হোক, ঠিক এইভাবে দাঁড়াবে আর কি। এখন কত প্রকারে এরা দাঁড়াইতে পারবে? তো এই ম্যাথটা করার আগে আমি আরেকটা জিনিস দেখে আসি, মানে আরেকটা জিনিস শিখাই।
যে আমি তিনজনের জন্য কল্পনা করবো, হ্যাঁ তিনজন, কয়জনের জন্য? তিনজন। ধরলাম এ একটা মানুষ, এ একটা মেয়ে, বি একটা মেয়ে, আর সি আরেকটা মেয়ে। আমি হচ্ছে তিনজনের জন্য করে দেখালাম, চারজন করলে বা চার পাঁচজন করলে ভালো হইতো আর কি। তো বোঝানোর ক্ষেত্রে এটা সবচেয়ে সুবিধাজনক আর কি। আচ্ছা আমি যদি তিনজন মেয়ে না, তাহলে বিন্যাস সংখ্যা তো আমি খুব সহজেই পারি কি, 3 ফ্যাক্টোরিয়াল, মানে কত, 3 × 6। কিন্তু এটা হচ্ছে ভুল। কেন ভুল এখন দেখি। এটা কখন ঠিক? এটা কখন ঠিক? যখন এরা একই লাইনে থাকবে তখন এটা ঠিক। তখন এটা ঠিক, কিন্তু চক্র বিন্যাসের ক্ষেত্রে এটা ভুল। চক্র বিন্যাসের ক্ষেত্রে এটা ভুল। এখন কেন ভুল সেটা একটু মানে চিন্তা ভাবনা করি, ঠিক কেন ভুল আসলে। আচ্ছা এখানে 6 আসলো না, 6 আসার মানেটা আসলে কি? যে এদেরকে উল্টাপাল্টা করবো আমি, এদেরকে কি করবো? উল্টাপাল্টা করবো। তাহলে এমন একটা বিন্যাস পাবো যেখানে এ, এখানে সি, সরি এখানে হচ্ছে বি, এখানে কি থাকবে? সি থাকবে, ঠিক আছে? আরো একটা বিন্যাস পাবো যেখানে এখানে বি থাকবে, এখানে সি থাকবে, এখানে এ থাকবে। আবার এরকম পাবো এখানে বি থাকবে, এখানে এ থাকবে, এখানে সি থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখি একটা বিষয়। এই যে এখানে এ সি বি আছে না একটা লাইন বরাবর, এ সি বি, এ সি বি। আবার ঠিক এটা কিন্তু এই মানে কি বলে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর কি, ঘড়ির কাঁটার দিকে। আবার এই যে এখানেও কিন্তু এ সি বি আছে, আছে কি না? পজিশন যদিও চেঞ্জ হয়েছে কিন্তু একই লাইনে আছে কি না? অবশ্যই আছে, একই লাইনে আছে। আবার এখানে সি এ বি, সি এ বি, আবার এখানেও সি এ বি আছে। তার মানে এই যে ডাবল ডাবল হয়ে গেছে, ডাবল ডাবল। তার মানে এটারই ডুপ্লিকেট আসলে এইটা, এটা ডুপ্লিকেট এইটা। আমার একটা নিতে হবে, এটা নেওয়া যাবে না। এটারই ডুপ্লিকেট এটা, আমার এটা নেওয়া লাগবে, একটা নেওয়া যাবে না, কারণ একই রকম। যদিও মানে এটাকে ঘুরাই ফেলছি আর কি, রোটেট করেছি, রোটেট মানে ঘুরে গেছে এটা সামান্য, পজিশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে ওরা দেখতে কিন্তু যা তাই ছিল। তো সুতরাং আমার এই বিষয়গুলা কি, এই ডাবল ডাবল আসতেছে না, এগুলা নেওয়া যাবে না। তাহলে চক্র বিন্যাসের ক্ষেত্রে, চক্র বিন্যাসের ক্ষেত্রে আমি যে বিন্যাস সংখ্যাটা কেমনে বের করব? খুবই ইজি, খুবই ইজি। যে কোনো একজনকে ফিক্স করে দেওয়া লাগবে, যে কোনো একজনের পজিশনটা ফিক্স করে দেওয়া লাগবে। যখন যেমন আমি এখানে এ কে ফিক্স করে দিতে পারি এখানটায়, বাকি যারা থাকে ওদেরকে উল্টোপাল্টা করবো আমি। ওদেরকে কি করবো? উল্টোপাল্টা করবো। বি এখানে ছিল, সি এখানে ছিল, বি এই জায়গায় আসলো, সি এই জায়গায় আসলো, এই যে দিয়ে দিলাম। এই দুইটাই হচ্ছে আমার কি, টোটাল বিন্যাসের সংখ্যা এই চক্রাকারে থাকলে। তার মানে মানে আশা করি জিনিসটা হচ্ছে মাথায় ঢুকছে। মানে ক্যান হচ্ছে আমার 6 ফ্যাক্টরিয়াল, সরি 3 ফ্যাক্টরিয়াল হবে না, 2 ফ্যাক্টরিয়াল ক্যান হবে। তাহলে এই মানে এই ম্যাথটা তখন ইজিলি পারার কথা। কি হবে? তো এখানে 8 জন মেয়ে না, 8 জন। তাহলে ধরলাম 1 জন, 2 জন, 3, 4, 5, 6, 7, 8 জন, ঠিক আছে? তাই আমি মনে করলাম একজনকে ফিক্স করে দেবো আমি, একজনকে কি, ওই মেয়েটা ওখানে থাক। বাকি যারা আছে, এই যে 7 জন, বাকি যে 7 জন আছে এদেরকে আমি উল্টাপাল্টা করব। তাহলেই আমি আমার কাঙ্ক্ষিত বিন্যাস সংখ্যা পেয়ে যাব। আর যদি এরা লম্বাভাবে থাকতো, মানে পরস্পরের সাথে কোনো সংযোগ না থাকতো, তখন 8 ফ্যাক্টরিয়াল উত্তর কিন্তু হইতো, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব? একজনকে, একজনকে নির্দিষ্ট করব, একজনকে নির্দিষ্ট করে, নির্দিষ্ট করে বাকি, বাকি 7 জনকে সাজানোর, মানে বাকি 7 জনকে উল্টাপাল্টা করবো বা সাজানোর সংখ্যা আর কি, এইটাই। সাজানোর সংখ্যা কি আসবে? 7 ফ্যাক্টরিয়াল। তো 7 ফ্যাক্টরিয়াল মানটা হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 না, 6 ফ্যাক্টরিয়াল মানে তো মনে হয় 720 ইন্টু 7, 5040। এটা কত? 5040। মানে তাড়াতাড়ি করার জন্য এটা করা যাইতে পারে আর কি, যে 6 ফ্যাক্টরিয়াল মানটা মুখস্থ রাখতে পারে। মানে আমার থাকে আর কি 720, 5 ফ্যাক্টরিয়াল 120, জাস্ট ওটাকে 7 দ্বিগুণ করে দিলে কিন্তু হয়ে গেল। তাহলে এই যে মানে চক্রাকারে বা গোলাকার ভাবে এই মেয়েগুলা, মানে 8 জন মেয়ে 5040 উপায়ে, এতভাবে পৃথক পৃথক ভাবে টোটালি এরা মানে দাঁড়াইতে পারবে, বৃত্তাকারে দাঁড়াইতে পারবে, এতগুলা বিন্যাস পাওয়া সম্ভব। এখানে অনেকগুলা কিন্তু, যেমন 8 এখানে আসলো, 7 এখানে গেল, এটা একটা বিন্যাস। 7 এখানে, 6 এখানে, 8 এখানে, 3 এখানে, এটাও একটা বিন্যাস। এরকম 5040টা বিন্যাস আছে টোটালি। আচ্ছা এবার দেখি বি নাম্বারটা কি বলছে। 8টি ভিন্ন ধরনের মুক্তা, 8টি ভিন্ন ধরনের, আচ্ছা এখানে বানানটা ভুলে গেছে আমার। এটা হচ্ছে কি, মুক্তা। 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকমে সাজায় একটা ব্যান্ডে লাগিয়ে হার তৈরি করা যাইতে পারে। প্রশ্ন কি এটা, 8টি ভিন্ন ধরনের মুক্তা কত রকম ব্যান্ডে লাগিয়ে একটি হার তৈরি করা যেতে পারে? 8টি ভিন্ন ধরনের মুক্তা, হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা যাই হোক, তো এই ম্যাথটা এর মতো অনেকটাই মিল আছে, তবে সামান্য পার্থক্য আছে। তো এই পার্থক্যটা ধরতে না পারলে খুবই সমস্যা। তো আমি হচ্ছে এখন এই মুক্তার দিকে যাচ্ছি না, আমি আরো একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জিনিসটা। ঠিক আগের মতোই আমি তিনটা কোনো একটা বস্তুকে ধরলাম, কোনো একটা বস্তুকে চক্রবিন্যাস করে সাজাবো। কয়টা? তিনটা।
তাহলে মানে কয়ভাবে সাজানো যায়? দুইভাবে না? একটু দেখে আসলাম, কিন্তু আরেকটা কি হতে পারে, এ বি সি হইতে পারে। এইটাই হচ্ছে একজনকে ফিক্স করে বাকি দুজনকে উল্টাপাল্টা। চক্র বিন্যাসের ক্ষেত্রে দুইজন তিনজন নিলে ঠিক দুইটা বিন্যাস পাওয়া যায়। কিন্তু এটা কখন সম্ভব? আচ্ছা, সবাই তো মোটামুটি আয়না দেখছি নাকি? আয়নায় কিন্তু যখন প্রতিফলন দেখি আমরা, আয়নায় যখন প্রতিফলন দেখি, তখন জাস্ট বাম হাত দিলে ডান হাতের মতো মনে হয় না, ডান হাত দিলে বাম হাতের মতো লাগে না, ঠিক সামান্য উল্টায় হয় না? কিংবা এই কান ওইদিক চলে যায়, এই কান ওইদিক চলে যায়, এরকম হয় কি না? ঠিক এখানেও সেম কাহিনী। এইটারই প্রতিফলন, এইটারই প্রতিফলন আসলে এইটা, এইটারই প্রতিফলন এইটা। আমি যদি এটাকে নিয়ে একদম উল্টাই দেই, যেমন একটা পৃষ্ঠায় যদি আমি এই তিনটে সংখ্যা লিখি, পৃষ্ঠাটা উল্টাই এবং তার প্রতিচ্ছবি ঠিক উল্টা পাশে মানে ছাপ থাকবে তো নাকি দেখার চেষ্টা করি, তাহলে এইটা এবং এইটা আসলে একই জিনিস আসবে, সি এখানে আসবে, বি এখানে আসবে। তার মানে এটা আসলে কি, যে এই যে এখানে মুক্তা বলিছে না, মুক্তা, তো মুক্তা তো আসলে উপরে নিচে মানে ডানে বামে সব দিক থেকে একই রকম গোলাকার। তার মানে আমি যখন একটা মালা তৈরি করেছি, আমি একটা মালা তৈরি করলাম, মনে করলাম এরকম একটা মালা, ঠিক আছে, এরকম একটা কি মালা, মুক্তার মালা এটা। তা আমি যদি এটা মানে নির্দিষ্ট একটা বিন্যাসের জন্য সামনে থেকে দেখি, ঠিক এই মালাটাকে উল্টা করলে ওই দিক থেকে ঠিক একই রকম দেখাবে না? ঠিক এটার মতো না, একই রকম দেখাবে কি না? তার মানে এই প্রত্যেকটা বিন্যাস আবার কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে কি না? দুইটা থেকে একটা, দুইটা থেকে একটা, দুইটা থেকে একটা। আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করি এটা, মানে এবার চারজনের জন্য একটু কল্পনা করে দেখি। এ বি সি ডি, ঠিক আছে। আমি এমন একটা বিন্যাস পাবো যেখানে এ ডি চক্রাকারী, বি সি এখানে বি থাকবে। ঠিক এইটারই প্রতিচ্ছবি আসলে এইটা, ঠিক কিনা? এইটারই প্রতিচ্ছবি কোনটা? এটা। আবার আরো একটা বোঝাচ্ছি আমি, এ সি বি ডি, এ কে ফিক্স রাখতেছি আমি, যে কোনো চক্রাবিন্যাসের ক্ষেত্রে একটা কিন্তু ফিক্স রাখা লাগে, একটু দেখে আসছি আগে। এ ডি বি সি, তাহলে এই যে চক্রবিন্যাস এবং এই যে বিন্যাস, আমি যদি উল্টা করে দেখি এরা আসলে একই রকম। তার মানে দুইটা থেকে একটা নেওয়া লাগবে, দুইটা থেকে একটা নেওয়া লাগবে, অর্ধেক নেওয়া লাগবে, দুইটা থেকে একটা, দুইটা থেকে একটা, অর্ধেক নেওয়া লাগবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, সামনেরটা কেন করলাম না? মানে সামনেটা বলতে এ নাম্বারটা কেন করলাম না? এখন কথা হচ্ছে ওই মেয়েগুলা তো দাঁড়াবে নাকি? এখন ওদেরকে কি আমি মাটির নিচ থেকে দেখবো নাকি? এরকম নাকি? এরকম তো না। কিংবা ওরা ওরা কি হচ্ছে বলছে যে একটা কাচের উপর দাঁড়ায় আছে, কিংবা একটা কাচের ব্রিজের উপর দাঁড়ায় আছে, আমরা কেউ আকাশ থেকে দেখতেছি, কেউ মাটি থেকে দেখতেছি, এরকম তো না আসলে। কিন্তু মুক্তাটাকে তো আসলে উল্টাপাল্টা করে দেখানো যায় নাকি হাত দিয়ে? কিন্তু মেয়েদেরকে তো আর, ওরা যে দাঁড়ায় সেটা তো মানুষ নাকি? এদেরকে আমি সব আকাশে পাঠাই দেবো নাকি? মাটি থেকে দেখবো, আবার আকাশ থেকে কেউ দেখবে, এরকম তো না। সেজন্য ওইটাতে কি করি নাই, অর্ধেক করি নাই, কিন্তু এটা থেকে অর্ধেক করা লাগবে। তো আশা করি এই বিষয়গুলো হচ্ছে বোঝা গেছে। এটা মুছে না দিয়ে এখানে হচ্ছে ছোট করে রাখি দিই, যদি দরকার লাগে আর কি। এখানে থাক। আচ্ছা তাহলে এখানে আসি। আমি কি করব, আগের মতো উত্তরটা বের করবো আগে। একটি মুক্তা, একটি মুক্তা কি করে দেবো, ফিক্স করে দেবো, একটি মুক্তা ফিক্স করে বাকি বাকি সাতটা, সাতটা দিয়ে টোটাল বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা কত আসবে? ইজিলি 7 ফ্যাক্টরিয়াল বা 5040টা। 5040, 5090 থাকলে ভালো হতো আর কি, গ্রাফিক্স মেমোরি চলে হয়েছিল। আচ্ছা যাই হোক, 5040 এতগুলা এতগুলা কি বিন্যাস সংখ্যা। আচ্ছা এবার আসি, কিন্তু এই মুক্তাটার প্রতিটি বিন্যাস ডাবল ডাবল আছে, কারণ এটাকে উল্টা করে কি করা যায়, দেখা যায়। উল্টা করে কি করা যায়, দেখা যায়, মানে উপরে নিচে উল্টা করে একই রকম দুইটা করে বিন্যাস পাওয়া যায়, একই রকম দুইটা বিন্যাস পাওয়া যায়। তো এখানে বাংলা লেখাটা আসলে মানে লিখতে আমারও কেমন লাগে, মানে কি লিখবো আসলে। আচ্ছা, নিজে নিজে একটা লেখার চেষ্টা করি যে হার্টটির হচ্ছে প্রতিটি বিন্যাস এরকম লিখতে পারি, প্রতিটি বিন্যাস দুইবার করে আছে। কয়বার আছে? দুইবার আছে, দুইবার করে আছে। মানে এটা হচ্ছে উপরে নিচে উল্টা করে দেখানো যায় আর কি। অতএব মোট বিন্যাস সংখ্যা, অতএব মোট, বা কতভাবে মানে সাজানো যায় আর কি, কতভাবে হার তৈরি করা যায়। অতএব মোট বিন্যাস 5040 ডিভাইডেড বাই কত, 2। তাহলে 5040 না, এটা হচ্ছে 2520 আসবে, 2520 এতটি। তাহলে এটাই হচ্ছে আমার কি ফাইনালি অ্যান্সার। আচ্ছা এবার আসি সি নাম্বারটায়। কি বলছে এখানে, 15 সদস্যের একটি কমিটি, একটা কমিটিতে 15 জন সদস্য আছে, ঠিক আছে। গোল একটা টেবিল, বা গোল টেবিল বা রাউন্ড টেবিল কনফারেন্স যেটা বলা হয় আর কি। ওই যে বঙ্গবন্ধু ভাষণে ছিল না যে রাউন্ড টেবিল কনফারেন্স, ওখানে ছিল কিন্তু রাউন্ড টেবিল কনফারেন্স। আচ্ছা যাই হোক, তো ওখানে কি হয় জেনারেলি, যে যতগুলো সদস্য আছে সবগুলো একটা গোল একটা টেবিলে চক্রাকারে বসে থাকে সুন্দর করে। আর একজন কি থাকে,
মানে হেড থাকে বা প্রধান থাকে নাকি। তো প্রধান অতিথিকে মাঝের আসনে বসাইছি আমি, কই বসাইছি, মাঝের আসনে বসাইছি। মনে করলাম যে রাউন্ড টেবিলটা ঠিক এইরকম, ঠিক আছে। এখানে একজন প্রধান অতিথি বসছে, আর বাকিগুলা সাঙ্গ সব সাইডে গোল করে সুন্দর করে বসে আছে, ঠিক এইরকম আর কি। তো এই প্রধান অতিথিরে আরে এখানে বসাইছি, ঠিক আছে। বসানোর পরে তাদেরকে একটা লম্বা টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যায় তাও নির্ণয় করো। 15 সদস্যের একটি কমিটিতে 15টি আসনে কতভাবে বসানো যায় এটা আগে বের করো। প্রধান অতিথিকে মাঝের আসনে বসাই লম্বা টেবিলে 15টি আসনে কতভাবে বসানো যায় সেটাও নির্ণয় করো। তো আমি এটা যেটা লিখছি সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 15 জন আসন, মানে সরি 15 জন, আচ্ছা এটা তাহলে অতিথি মানে দিলাম না আর, এটা একটা সাধারণ মানুষ দিয়ে দেয়, ঠিক আছে। যেহেতু 15টি আসনে 15 জন বসবে এবং রাউন্ড টেবিলে গোলাকার হয়ে বসবে আর কি, ঠিক প্রথমটা করতেছি আমি। তাহলে কি করব, চক্রবিন্যাস, একজন ফিক্স, একজন ফিক্স, তাহলে টোটাল বাকি থাকে কয়জন, 14 জন না। তাহলে মোট বিন্যাস সংখ্যা কি আসবে, 14 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। 2 নম্বরে আসি এবার। 2 নম্বরে কি বলছে, প্রধান অতিথিকে মাঝের আসনে বসাবো। এবারে আর গোল টেবিল না, লম্বা টেবিল। লম্বা টেবিল কেমন হয়, এইরকম। ধরলাম মাঝের আসন আসলে এটা। তো এটা কিরকম হইতে পারে, যে সামনে হয়তো বা কোনো একটা পারফর্ম চলতেছে, প্রধান অতিথি এখানে বসেছে, তার এখানে 7 জন আর এই পাশে 7 জন, টোটালি বাকি যে 14 জন আছে ওরা বসে পড়েছে। এখানে 1 2 3 এরকম চলতে চলতে 6 জন, এই হচ্ছে 7 নাম্বার জন। আচ্ছা এই হচ্ছে 8 নাম্বার জন হবে না, 8 নাম্বার জন, এখানে 7 জন পর্যন্ত। আর এখানে যাতে যেতে 15 জন আছে আর কি। তো তাহলে প্রধান অতিথি কিন্তু এখানে ফিক্স, ওর জায়গা এখানে ফিক্স। ও এখান থেকে নড়তে পারবে না, ও এখান থেকে নড়তে পারবে না, ওকে এখানে বসা থাকা লাগবে। তবে বাকি 14 জন আবার পরস্পরের সাথে উল্টাপাল্টা হইতে পারে, পরস্পরের সাথে কি হইতে পারে, উল্টাপাল্টা হইতে পারে। তাহলে বাকি যে 14 জন আছে ওরা কত উপায়ে উল্টাপাল্টা হইতে পারে, 14 P1 না, 14 ফ্যাক্টোরিয়াল, সরি 14 P1 কেন, 14 ফ্যাক্টোরিয়াল, 14 ফ্যাক্টোরিয়াল, 14 P 14 আর কি। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যান্সার, মানে দুইটার উত্তরে হচ্ছে কি আসছে, 14 ফ্যাক্টোরিয়াল আসছে আর কি। তো উত্তরে এইটুকু রেখা দিলেই হবে। আর 14 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু অনেক বড় হয়ে যায়, তো ওই জন্য হচ্ছে এভাবে রেখা দিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার 19 নম্বরে আসি। তো 19 নম্বর ম্যাথটা একটু পড়তেছি আমি, এখনই শুরু করবো না, কারণ আরেকটা উদাহরণ দিয়ে বোঝাবো আর কি তারপরে। তো এটা হচ্ছে একদম ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ। তো এটা হচ্ছে মানে আমি যেটা উদাহরণ দেবো, যদি কারো মাথায় ঢুকে যায় তো আলহামদুলিল্লাহ ভালো। যদি ওটা মাথায় ঢুকে তাহলে বাকি সবগুলো কোনো অসুবিধা থাকবে না, সবগুলো বুঝতে পারবা। আর যদি এটা না বোঝে, কেউ যদি না বোঝো তাহলে একদম শেষ, একটা বোঝা লাগবে না তখন আর। আর এগুলা হচ্ছে তো বোর্ডে বা কোথাও আসেও নাই, তা মনে হয় না যে এগুলা হচ্ছে দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা যাই হোক, তো বইতে যেহেতু আছে আর সবগুলা হচ্ছে করার যেহেতু নিয়ত করে ফেলেছি, তাহলে সবগুলা সলিউশন করতে থাকি নাকি। আচ্ছা একটু প্রশ্নটা পড়ি আমি। প্রত্যেক অঙ্ককে, টোটাল অঙ্ক কয়টা আছে, 5টা। কয়টা, 5টা, 1 2 3 4 5টা, হ্যাঁ। তো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করা লাগবে, কোনোটা ডুপ্লিকেট করা যাবে না, একবার মাত্র ব্যবহার করে। আর ডুপ্লিকেট করতে গেলে কিন্তু আবার হচ্ছে অঙ্কে মানে একদম মাটি হয়ে যাবে, তখন জীবন টিবন শেষ হয়ে যাবে একবারে। তো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে, 0 2 4 6 8। তো এই অঙ্কগুলি দ্বারা 10,000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা 10,000-এর চেয়ে বড়, 10,000-এর চেয়ে বড় 5 ডিজিট না, তার মানে আমি যে সংখ্যাগুলো ব্যবহার করবো সেখানে 5 ডিজিট থাকবে, মানে লাখের ঘরে চলে গেল। এবং একদম সর্ববামের যে জায়গাটা, সর্ববামের যে পজিশনটা, মানে এখানে 5 ডিজিটের একটা সংখ্যা থাকবে তো নাকি, 1 2 3 4 5। এই যে জায়গাটা সেখানে শূন্য কিন্তু বসতে পারবে না, কারণ শূন্য বসলে সংখ্যাটা 4 ডিজিট হয়ে গেল এবং ওটা 10,000 চেয়ে ছোট হয়ে গেল। তার মানে এই প্রথম জায়গাটা 2 4 6 8 দিয়ে বসাইতে হবে। তো এরকম যতগুলা সংখ্যা গঠন করা যায় সবগুলা সংখ্যার সমষ্টি নির্ণয় করা লাগবে। তা আমি আরো একটু ভালো করে বোঝাচ্ছি এটা, যদি এখনই মাথায় না ঢোকে কোনো অসুবিধা নাই। আমি 1 2 3-এর জন্য করে দেখাচ্ছি অঙ্কটা, তারপরে আমি এখানে আসবো, ঠিক আছে। আচ্ছা 123 যে আছে না, আমি যদি এটার জন্য একটু কল্পনা করি, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে ঠিক কতগুলা সংখ্যা গঠন করা যায়, এরকম কয়টা সংখ্যা আছে, 6 জন না। 3 ফ্যাক্টোরিয়াল, 3 2 6। আমি সংখ্যাগুলো একটু লিখি এখানে, 1 2 3, 1 3 2, 2 3 1, 2 1 3, 3 1 2, 3 2 1। এই মোট 6টা সংখ্যা গঠন করা যায়। আমার উত্তরে আসলে 6 না, উত্তরে সমষ্টি। তার মানে এই প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কি, মানে এই ম্যাথে যেটা চাইছে সেরকম উত্তর। আমি এটা যোগ করে দেখাচ্ছি এটা, 1 2 3, 1 3 2, 1 3 2 প্লাস 2 3 1, 2 3 1 প্লাস 2 1 3,
3 1 2 প্লাস 3 3 1 2 প্লাস 3 2 1, এটা আসতেছে হচ্ছে 1332, সবগুলো যোগ করলে 1332 আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখি, তো এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ আর কি, যে এই ম্যাথে আসলে অনেক ঝামেলা। একবার মাথায় ঢুকলে তো ঢুকলো, না ঢুকলে একদমই নাই, শেষ। আচ্ছা আমি যে সংখ্যাগুলো বানাইলাম না, টোটাল 6টা, এই যে এটার এককের যে অবস্থানটা, একক বলতে এই যে পজিশনটা বোঝাচ্ছি আমি, তিনজন মিলে আমি কিন্তু এটার জন্য করতেছি আর কি। এই সহজটা বুঝলে কঠিনগুলো ইজিলি মাথায় ঢুকবে তখন। একবারে কঠিন যদি লাফাই দেয় তাহলে কোনোদিন মাথায় ঢুকবে না। এই এককের যে জায়গাটা, সেখানে এই ৩ যে ডিজিটটা আছে সেটা, এই যে এখানে ৩ আছে, ও কয়বার আসছে এখানে? ২ বার না? এককের জায়গাতে, এই এককের জায়গাতে ৩ কয়বার আসছে? ২ বার আসছে, ২ বার, ২ বার। ঠিক সেম ভাবে এই ২ যে ডিজিটটা আছে, ২, ২, ২ এইটা, ও এককের অবস্থানে এই যে ২ বার কি চলে আসছে, ২ বার আসছে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা অবস্থানে, একক, দশক, শতক প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটা অঙ্ক ২ বার করে আসছে। কয়বার করে আসছে? ২ বার করে আসছে। এটা কেমনে, মানে কয়বার করে আসবে এটা কেমনে বের করব? একজনকে ফিক্স করে বাকিগুলাকে যতভাবে উল্টাপাল্টা করানো যায়, সেটাই হবে আমার পুনরাবৃত্তি সংখ্যা। মানে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা অবস্থানে কোনো একটা ডিজিট, কোনো একটা অঙ্ক কতবার করে পুনরাবৃত্তি হইতে পারে, কতবার করে পুনরাবৃত্তি হইতে পারে, ঠিক আছে? এখন দেখি আমি এই সংখ্যাটার সমষ্টি নির্ণয় করব। তবে এরকম করে যোগ করে না, আমি জেনারেল একটা ফর্মুলা বানাবো, ঠিক আছে? ১ ২ ৩ প্লাস ১ ৩ ২, আমি সবগুলো লিখতেছি আবার, ১ ৩ ২ প্লাস, তারপর হচ্ছে ২ ৩ ১ প্লাস ২ ১ ৩ প্লাস ৩ ১ ২ প্লাস ৩ ২ ১, ঠিক আছে? আচ্ছা এখানে আমি কি ১ ২ ৩ এই সংখ্যাকে এভাবে লিখতে পারবো কিনা? 1 ইন্টু 100, 1 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 1। এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমি ১২৩কে একদম ভাঙায় ফেললাম, একক, দশক, মানে শতক আকারে একদম ভাঙায় ফেললাম। 1 ইন্টু 100 প্লাস 2 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 1, এটা যোগ করলে কিন্তু আবার সেই ১২৩ই থাকে, ঠিক আছে? ঠিক সেম ভাবে এটাকে প্রত্যেকটাকে আমি ভাঙতে পারবো কি না? অবশ্যই পারবো। আমি ভাঙে দেখাচ্ছি এটা। ১০০, এবার হচ্ছে ১৩২ ভাঙাচ্ছি আমি, ১৩২কে। আমি এখন শর্টকাট করতেছি না, প্রথমটার জন্য তো একটু মানে বড় করে বোঝানোর চেষ্টা করি। ১০০ প্লাস 3 ইন্টু 10। তো এই বিষয়টা বোঝা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি না বোঝে কেউ, তাহলে বাকি অঙ্ক একটাও কিছু, মানে একটা মাথা ঢুকবে না, তখন মুখস্থ করা লাগবে আর কি। এবার 231-এর জন্য জায়গাতে হবে না, একটু সাইডে লিখি এটা। এবার কিন্তু 231 না, তাহলে 2 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস 1 ইন্টু 1 আর কি, 1 ইন্টু 1। আচ্ছা ঠিক আছে, পরেরটাতে আসতেছি। এবার এটা কোনটা? এবার 213 এবার 231 লিখলাম না? হ্যাঁ 213, তাহলে 2 ইন্টু 100 প্লাস 1 ইন্টু 10, 213 প্লাস 3 ইন্টু 1। তারপর প্লাস আরেকটা কি 312, তাহলে 3 ইন্টু 100, 1 ইন্টু 10, 2 ইন্টু 1, ফাইনালি থাকে কি 3 ইন্টু 100, 2 ইন্টু 10 প্লাস 1 ইন্টু কত 1, ঠিক আছে? আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। মানে এই লাইন একই রকম জিনিস, এই লাইন এবং এই লাইন একই রকম জিনিস। এইবার আসি, এই যে 1 ইন্টু 100, 1 ইন্টু 100 কয়জন আছে? কয়টা আছে? দুইটা আছে। কয়টা আছে? দুইটা আছে। তার মানে 1 ইন্টু 100, 1 ইন্টু 100 কয়টা আছে? দুইটা আছে। তাহলে 2 ইন্টু 1 ইন্টু 100, ঠিক আছে? প্লাস, এবার দেখি 2 ইন্টু 100 ঠিক সেম ভাবে দুইটা আছে। 2 ইন্টু 2 ইন্টু 100, 2 ইন্টু 100 কয়টা আছে? দুইটা আছে। ঠিক একইভাবে 3 ইন্টু 100ও দুইটা আছে। 2 ইন্টু 3 ইন্টু 100 একইভাবে দুইটা আছে। 1 ইন্টু 10, 1 ইন্টু 10 একইভাবে দুইটা আছে কে? 2 ইন্টু 10, 3 ইন্টু 10ও দুইটা আছে। ঠিক একইভাবে 1 ইন্টু 1 দুজন আছে, 2 ইন্টু 1 দুটো আছে। মানে বোঝা গেছে কি না? আশা করি বোঝা গেছে এটা। এবার আমি আমি কি করব? এখান থেকে 2 কমন নেব। আমি পুরো লাইনটা কিন্তু লিখলাম না, এখানে আরো কিছু ছিল আর কি। 2 কমন নিব এবং একই সাথে 100 কমন নিব। একটু ভালোভাবে লিখলাম আর কি। মানে 2 ইন্টু 100 কিন্তু আছেই, তাই না? 2 ইন্টু 100 আছেই। তো 2 ইন্টু 100 কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 3, ঠিক আছে? ঠিক পরের যে 3টা পদ আছে সেখান থেকে আমি 2 ইন্টু 1 কমন নেব, সরি 10 কমন নেব। তাহলে ভিতরে কি থাকবে? 1 প্লাস 2 প্লাস 3 একইভাবে, ঠিক সেম ভাবে
2 ইন্টু 1 প্লাস 2 প্লাস 3 ইন্টু 1 লাস্টের 3 জনের জন্য থাকবে। তো এইটাই হচ্ছে আমার ফাইনালি অ্যান্সার। তা আমি বিষয়টা আগে বলতেছি এখানে, মানে কাহিনীটা আসলে কি হয়েছে। আমার এই যে 2 যে আছে না 2, এই 2টা আসলে কি প্রত্যেকটা অঙ্ক কয়বার করে পুনরাবৃত্তি হয়েছে। তাহলে 2 কি এখানে পুনরাবৃত্তির সংখ্যা, 2 কি পুনরাবৃত্তি সংখ্যা, 2 হচ্ছে পুনরাবৃত্তি সংখ্যা। 1 2 3 হচ্ছে কি পৃথক পৃথক অঙ্কের সামেশন, অঙ্কগুলির সামেশন, অঙ্কের যোগফল। আর এই 100, এই 10, এই 1 তো কি মানে অঙ্কের অবস্থান, এটা কি বোঝাচ্ছে অবস্থান। শতকের জন্য 100, দশকের জন্য 10, এককের জন্য কত 1। ঠিক সেম ভাবে আমি যদি এরকম সবগুলো নির্ণয় করি তাহলে আমি কত পাবো, আমার এই 1332 আসবে। এটা করে দেখবে অবশ্যই অবশ্যই 1332 আসবে। তাহলে এইবার আমি 19 নাম্বার ম্যাথে একটু যাই। তো যদি এটা হচ্ছে বুঝে থাকো তো তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর না বুঝলে আরেকবার দেখো, তাও না বুঝলে কিছু করার নাই আর। তাহলে তখন আবার আমার কাছে আশা লাগবে, তখন আসে ভালো করে বোঝা লাগবে। এখন ওটা তো সম্ভব না, কষ্ট করে বোঝা লাগবে আর কি এখন। আচ্ছা এটা আমি এখানে রাখে দিই, এখানে রেখে দেব, নিচেরটা জায়গায় তো হবে না। আচ্ছা এটা এরকমই থাক, লেখা একদম পিচ্ছি পিচ্ছি হয়ে গেছে, সমস্যা নাই, একটু আলাদা করে দেই। আচ্ছা এবার আসি এই ম্যাথে 19 এই নাম্বারটা। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মতো ব্যবহার করতে হবে। তো এখানে আসলে মানে মূল ঝামেলাটা কি যে এই শূন্য দিয়ে দিছে। তো প্রথম ম্যাথেই কঠিন দিয়ে দিছে, প্রথম ম্যাথটা যদি এটা না থাকতো ভালো হইতো আর কি। আমি কি এক কাজ করবো নাকি, বি নাম্বারটা করে আসবো আগে। আচ্ছা আমি এক কাজ করি, বি নাম্বারটা এ করে আসি তো তারপরে। আর বি নাম্বারটা করে আসার পরে তারপরে হচ্ছে এ নাম্বার আবার আসছে, ঠিক আছে। আমি হচ্ছে বি নাম্বারে যাচ্ছি, কারণ বি নাম্বারটা বুঝলে এ নাম্বারটা খুব ইজিলি বোঝা যাবে। আচ্ছা এখানে বি নাম্বারটাই তো ঝামেলা আসলে, স্যার। আচ্ছা এ নাম্বারটাই করি আমি। বি নাম্বারও ঝামেলা, এ নাম্বারও ঝামেলা, সবই ঝামেলা। তবে একটা জিনিস কি যে 19-এর এ নাম্বার যেটা, সেটা আমার এখানে বলেছে না 10,000-এর চেয়ে বড় সংখ্যা। তো আমার কিন্তু মানে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করতে বলেছে না, তার মানে আমার একক বা একটা ডিজিটের যে মানে সংখ্যাগুলা, 2 জন ডিজিটের যে সংখ্যাগুলো ওগুলো নেওয়া লাগতেছে না আর কি। আমরা এই টাইপের ম্যাথ আগে করে আসছি না, যে 2 4 একটা সংখ্যা হইতে পারে, 4 2 একটা হইতে পারে, 6 8 8 6 একটা হইতে পারে। কিন্তু আমার তো এখানে এগুলা বের করার দরকার নেই, কারণ এখানে কি বলেছে 10,000-এর চেয়ে বড় মানে 5 ডিজিটের সংখ্যা বের করতে হবে। তো আমি দেখি ধীরে ধীরে আসতেছি এখানে। তো শূন্যর জন্য আসলে ঝামেলা। ঠিক আগের মতোই আমি একটা কাজ করব কি যে শূন্য সহ শূন্য সহ টোটাল সামেশন থেকে শূন্য সামনে থাকে যে সামেশন সেটা বিয়োগ করে দেব। বোঝা গেছে কিনা? শূন্য থাকা অবস্থায় আমি শূন্যকে কল্পনা করতেছি ও আসলে শূন্য না, ও আসলে 1 2 3 কিছু একটা। ও থাকা অবস্থায় যতটা সমষ্টি হয় সেখান থেকে বিয়োগ করবো কারে, শূন্য সামনে থাকলে যেটা। তো শূন্য মিডিলে থাকলে তো কোনো সমস্যা নাই, মানে এমন একটা বিন্যাস তো আসবে যে 24068, এটা নিয়ে তো সমস্যা নাই। কিন্তু 02468 এইটা আমার নেওয়া যাবে না। এই সংখ্যাগুলো আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমি হচ্ছে 5 জন মানে 5 জন মিলে সমষ্টি বের করবো আর কি, টোটাল সমষ্টি, মোট সমষ্টি। তাহলে হচ্ছে 5, আর আমি কিন্তু বাংলা লেখা লিখতেছি না আর, তো আশা করি মানে বোঝা গেছে আর কি কেমনে কি। 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির সমষ্টি। আমি কিন্তু আগে বারবার বলতেছি এখানে শূন্যকে আমি 1 2 3 কল্পনা করতেছি, কিন্তু শূন্য সামনে থাকলে যে সংখ্যাগুলো হবে সেগুলা পরে আমি বাদ দিয়ে দিব। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির সমষ্টি আমি বের করবো। এই যে এখানে তাকাই, ঠিক এখানটাই, ঠিক প্রথম পজিশনের জন্য 5 অঙ্ক না, তাহলে এই যে প্রথম পজিশনের জন্য কত দিব, 1 দিয়ে 4টা শূন্য, 1 দিয়ে কয়টা শূন্য, 4টা শূন্য। এই যে 100-র জায়গায় কি বসবে এখন, 10,000 বসবে। আর সামনে কি এই যে 2 আছে না 2, এখন দেখি 2-এর জায়গায় সামনে আমি কি বসাবো, 2-এর জায়গায় কি বসাবো। ভালো করে খেয়াল করি, এখানটায় জায়গা আছে 5টা। আমি কিন্তু বলেছিলাম 2 হচ্ছে পুনরাবৃত্তির সংখ্যা, মানে প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা অঙ্ক কয়বার করে আসবে। কি বলছিলাম কেমনে বের করতে হয়, একজনকে ফিক্স করে দেব, একজনকে ফিক্স করে দেব, বাকি যেগুলো থাকবে তাদেরকে আমি উল্টাপাল্টা করব। একজন ফিক্স করলে বাকি থাকে কয়জন, 4 জন না। এই 4 জন কত উপায়ে উল্টাপাল্টা হতে পারে, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে উল্টাপাল্টা হতে পারে। তার মানে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা পজিশনে 4 ফ্যাক্টোরিয়াল বার পুনরাবৃত্ত হয়, কতবার, 4 ফ্যাক্টোরিয়াল বার পুনরাবৃত্ত হয়। এই লাইনগুলো লেখা লাগবে, আমি লিখতেছি না, মানে মুখে বলতেছি আর কি।
তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বার পুনরাবৃত্তি হয়, তাহলে 2 এর জায়গায় কি হবে 4 ফ্যাক্টোরিয়াল হবে, ইনটু এই যে জায়গায় কি থাকবে 1 2 3 সবগুলা ডিজিটের যোগফল, তাহলে এখানে কি থাকবে 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8। আশা করি জিনিসটা বোঝা গেছে। এটার সাথে গুণ করবো কোনটা 10,000, অবস্থান, এই অঙ্কগুলা যেখানে অবস্থান করতেছে সেইটা, সেই অবস্থানটা একক দশক শতক হাজার অযুত, মানে এখানে অযুত বসতেছে নাকি, একক দশক শতক হাজার অযুত, তারপরে কোটি নিযুত কি জানি ছিল, অযুত লাখ নাকি ছিল ভুলে গেছি আমি। আচ্ছা যাই হোক বাদ দিয়ে, ওটা লাগবে না। তাহলে প্লাস, ঠিক আছে। আবার এখন পরের পজিশনের জন্য, এটা গেলে প্রথম পজিশনের জন্য, এই পজিশনে 4 ফ্যাক্টোরিয়াল বার প্রত্যেকটা অঙ্ক পুনরাবৃত্তি হয়, কিন্তু তার মধ্যে শূন্যও কিন্তু অন্তর্ভুক্ত আছে, আমি পরবর্তীতে এটা বিয়োগ করে দেবো, সমস্যা নাই। এবার এই পজিশনের জন্য বের করবো, এই পজিশন, তাহলে এই পজিশনের জন্য সেম কাহিনী, প্রত্যেকজন 4 ফ্যাক্টোরিয়াল বার আসবে, আর অঙ্কগুলো সমষ্টিটা বের করে রাখি, বারবার লিখবো না। 4 আর 2 6, 6 আর 6 12, 12 আর 8 হচ্ছে 20 হয় না, তাহলে এখানে কত 20, আর এই জায়গায় কত থাকবে এবারে 1000, এবারে কত 1000 প্লাস, ঠিক একইভাবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ইন্টু এবার কত 100 প্লাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ইন্টু 10 প্লাস ফাইনালি এককের জন্য 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ইন্টু 1। তাহলে এই সমস্যাটা একটু বের করে আসি, দেখি কত আসে। একদম পুরোটা হচ্ছে ক্যালকুলেটর তুলে ফেলবো আর কি। তো অনেক বড় একটা মান দিয়ে দিছে 5 3টা 3 2 8 0। তাহলে এইটা হচ্ছে আমার মানে শূন্য সামনে থাকা অবস্থায় টোটালি সংখ্যাটা বের করছে, কিন্তু আমার তো ওটা নেওয়া যাবে না, শূন্য সামনে থাকলে ওই সংখ্যা তো নেওয়া যাবে না। এবার চিন্তা করব, সামনে থাকলে শূন্য সামনে থাকলে সংখ্যাগুলির সমষ্টিটা আমি বের করবো। এবার সংখ্যাগুলির কি সমষ্টি শূন্য সামনে থাকা অবস্থায়, আচ্ছা আমি তো সমষ্টি বের করবো না, তাহলে কি এই শূন্য নিয়ে কোনো চিন্তা করার দরকার আছে? তাহলে এই চারজনকে উল্টাপাল্টা করলেই হচ্ছে না, এই চারজন উল্টাপাল্টা হয় বিভিন্ন ধরনের সংখ্যা গঠন করবে না শূন্য সামনে থাকা অবস্থায়, তাহলে ওদের সমষ্টি নির্ণয় করবে এবার। তাহলে এবার একজনকে নির্দিষ্ট করে বাকি তিনজনকে উল্টাপাল্টা করে কি 3 ফ্যাক্টোরিয়াল বার পুনরাবৃত্তি হয় না? খুবই সহজ, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু টোটাল ডিজিটের সংখ্যা মানে যোগফল কত 20, পজিশন এই যে এইটুক শূন্য বাদ এইটুক কত 1000 প্লাস আবারও 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ইন্টু এবার কত 100 প্লাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ইন্টু কত 10, আবার কি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 20 ইন্টু কত 1। তাহলে এটা একটু যোগ করে দেখি কত আসে। তাহলে আসছে হচ্ছে 1 3 3 3, তারপরে কত এখানে 20। তাহলে এটা হচ্ছে আমার শূন্য সামনে থাকা অবস্থায় সংখ্যাগুলির সমষ্টি। এটা কি করবো, এই যে এটা থেকে বিয়োগ করে দেবো, অতএব ফাইনাল যে সমষ্টি সেটা কত আসে দেখি তো। 5 3 3 3 এখানে হচ্ছে 280 মাইনাস 1 3 3 20, এটা একটু বিয়োগ করে দেখি কত আসে। এটা হচ্ছে 5 1 3টা 9 3টা 9 60, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তো আশা করি ম্যাথটা হচ্ছে বোঝা গেছে। আচ্ছা এবার হচ্ছে আমি বি নাম্বারে আসতেছি, হ্যাঁ। কি বলছে এখানে, কোনো অঙ্ক কোনো সংখ্যায় একবারে বেশি ব্যবহার না করে 1 2 3 4 দ্বারা যতগুলি সংখ্যা গঠন করা যায়। ভাই এখানে কি একবারে বলিছে যে কত ডিজিট বিশিষ্ট সংখ্যা গঠন করা লাগবে? একবারে কি বলিছে? বলে নাই। তার মানে আমি একজন নিতে পারি, দুইজন নিতে পারি, তিনজন নিতে পারি, চারজন নিতে পারি, বিভিন্ন রকম সংখ্যা গঠন করতে পারি। যেমন একটা সংখ্যা হতে পারে 1, একটা হতে পারে 3, একটা হতে পারে 23, একটা হতে পারে 43, একটা হতে পারে 432, হতে পারে কি না? এই টাইপের ম্যাথ কিন্তু করে আসছি। মানে যে কোনো সংখ্যক বা যে কোনো সংখ্যক ডিজিট নিয়ে আমি সংখ্যা গঠন করা যেতে পারে, যতগুলি সংখ্যা ইচ্ছা মতো। তবে 1কে 2বার, 2কে 2বার, 3কে 2বার ব্যবহার করা যাবে না, কোনোটা ডুপ্লিকেট ব্যবহার করা যাবে না। তবে যত মানে সংখ্যক বিশিষ্ট, যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা ইচ্ছা মতো গঠন করা যাবে, এদিক কোনো প্যারা নাই, ঠিক আছে। আমি কি করবো এখানে, টোটালি 4টা সিনারি কল্পনা করবো, 4টা সিনারি। প্রথম সিনারি হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল, কি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার যোগফল। আচ্ছা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা হবে, 1 2 3 4, এই চারটাই তো বেশি হবে। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, খুবই ইজি। যোগ করলে কত, 3 2 আর 3, 3 আর 3 6, 6 4 10। তার মানে এক অঙ্ক বিশিষ্ট যে যতগুলো সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি হলে কত 10। এবার আসি 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়। এবারে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করবো আমি, এবার দেখি কত যোগফল আসে। আচ্ছা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেমন হতে পারে, একটা 12 হইতে পারে কিনা, 21 হইতে পারে, 34 হইতে পারে,
একটু মুছে দিই। জায়গা কয়টা? দুইটা। জায়গা কয়টা? দুইটা। আর প্রথমে কি বলছি আগে, প্রত্যেকটা অবস্থানে প্রত্যেকটা অঙ্ক কতবার করে পুনরাবৃত্তি হয় সেটাকে বের করতে হবে। কতবার করে কি হয় পুনরাবৃত্তি হয় সেটা আগে বের করতে হবে। কি বলছিলাম, একটা জায়গায় ফিক্স করা লাগবে, যে কোনো একজনকে এক জায়গায় বসাই দিব, ঠিক আছে? একজনকে একটা জায়গায় বসাই দিব। এবার বাকি জায়গা যত উপায়ে পূরণ করা যায় সেটাই হবে পুনরাবৃত্তি সংখ্যা। তাহলে একজনকে ফিক্স করে দেওয়ার পরে আর বাকি থাকে কয়জন? তিনজন না? বাকি থাকে কয়জন? তিনজন। তাহলে এই জায়গাটা 3p1 উপায়ে পূরণ করা যাবে কি না? এই জায়গাটা 3p1 উপায়ে পূরণ করা যায়। বাকি থাকে তিনজন যে। তাহলে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অবস্থানে 3p1 এত সংখ্যক বার কি হয়? পুনরাবৃত্তি হয়। এত সংখ্যক বার পুনরাবৃত্তি হয়। তাহলে শুরুতে কি হবে? পুনরাবৃত্তি সংখ্যা 3p1 ইন্টু টোটালি ডিজিটের সংখ্যা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এটা করতেছি দশকের জন্য, তাহলে এখানে 10 গুণ হবে। ঠিক সেমভাবে এককের জন্য করা লাগবে 3p1, কারণ এখানে 1 2 3 4 এতবার দশকের স্থানে আসে, সেজন্য আমরা কিন্তু প্রমাণটা দেখছিলাম আগের মাত্রায়, ঠিক না? তাহলে এখানে সেম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এটা কোথায় আছে? এককের অবস্থান। এখানে কত হবে? 1 হবে। তো 3p1 এর মান হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 10 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 10, এটা আসতেছে যোগ করলে 330। কত? 330। ঠিক একইভাবে ঠিক একইভাবে আমি 3 অঙ্ক বিশিষ্ট পাবো কিনা? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো কিনা? 1 2 3 হতে পারে একটা, 4 3 2 4 1 2, এরকম হবে না? তাহলে এবারে কত সংখ্যক বার পুনরাবৃত্তি হবে সেটা কি মানে কেমনে বের করবো? এবার জায়গা কয়টা? তিনটা। জায়গা কয়টা? তিনটা জায়গা। একজনকে ফিক্স করে দিলাম, বাকি থাকে তিনজন। তিনজন দিয়ে এই বাকি যে জায়গাটা কি করব আমি? পূরণ করব না? তাহলে একজনকে ফিক্স করার পরে বাকি থাকে আর কয়জন? তিনজন। ওই তিনজনের মধ্য থেকে আমি কি করব? দুইজনকে নিয়ে এই এখানে এবং এখানে কি করব? বসাবো না? বাকি যে তিনজন থাকে এখানে এবং এখানে কি করব? বসাবো। কত উপায়ে বসাতে পারি? 3p2 উপায়ে কি করতে পারি? এদেরকে উল্টাপাল্টা করতে পারি কি না? মানে একজনকে ফিক্স করার পরে বাকি জনকে, বাকি যে পজিশনগুলো আছে সেখানে 3p2 উপায়ে উল্টাপাল্টা করতে পারি। তার মানে এই ক্ষেত্রে 3 অঙ্ক বিশিষ্টর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্ক 3p2 এত সংখ্যক বার পুনরাবৃত্তি হবে। এখানে কিন্তু বেশি আসবে সামান্য। 2 অঙ্ক থেকে 3 অঙ্কে অবশ্যই অবশ্যই বেশি আসবে এটা। তাহলে 3p2 ইন্টু এই অঙ্কের মানে যোগফল, 4টা অঙ্কের যোগফল কত? 10 ইন্টু কত? 100 অবস্থান, প্লাস এর সংক্ষেপে করতেছি, এখানে 3p2 ইন্টু 10 ইন্টু কত? 10 দশকের জন্য 10, প্লাস 3p2 ইন্টু 10 ইন্টু কত? এখানে 1। তো 3p2 এর মানটা হচ্ছে 3 দুগুণ 6, তাহলে 6 ইন্টু 10 ইন্টু 100 প্লাস 6 ইন্টু 10 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 10, 6660। 6660। এটা হচ্ছে 3 অঙ্কের জন্য ফাইনালি। আরেকটা কিন্তু আছে, সবগুলা পরবর্তীতে যোগ করে দেব। এবার আসি 4 নাম্বারে। এবারে 4 অঙ্কের জন্য বের করবো। কত? 4 অঙ্কের জন্য খুবই সোজা। 4 অঙ্কের জন্য খুবই সোজা। তাহলে 4 অঙ্কের জন্য জায়গা কয়টা হবে? 4টা না? 1টা 2টা 3টা 4টা। একজনকে ফিক্স করে বাকি যে 3টা জায়গায় 3p3 উপায়ে বসানো যাবে কিনা, বা 3 ফ্যাক্টরিয়াল উপায়ে বসানো যাবে কিনা, একটা কিন্তু দেখে আসছি ওইটা। কত উপায়? 3 ফ্যাক্টরিয়াল উপায় বা 3 দুগুণ 6 উপায়ে প্রত্যেকটা অবস্থানে প্রত্যেকটা অঙ্ক 3 ফ্যাক্টরিয়াল বার পুনরাবৃত্তি হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 3 ফ্যাক্টরিয়াল দিতে পারি, অথবা ওই কি বলে 3p3ও দিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটা ইন্টু সামেশন 10 ইন্টু অবস্থান 1000 প্লাস 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 10 ইন্টু 100 প্লাস এটা আসবে কত? 6000, সরি 66660 আসবে আর কি। মানে অতিরিক্ত এটা যোগ হইলো না এটা, এই যে এটা আসলে কত আসবে? 6 লাখ না? হ্যাঁ 6 লাখ। 6 লাখ যোগ করে তোরে আসে নাকি? আচ্ছা দেখ করতে থাকি। তাহলে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এটা কত? 10 100 দিলাম না, তাহলে 10 ইন্টু 10 থাকবে। আর এখানে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 10 ইন্টু কত? 1। তো সবগুলো যোগ করলে আসবে হচ্ছে 66660। তারপরে কাজ কি? এই প্রত্যেকটা সমষ্টি সবগুলা 1টা 2টা 3টা 4টা যোগ করে দেওয়া। তাহলে অতএব মোট সমষ্টি কি আসবে? 10 প্লাস 330 প্লাস 6660 প্লাস 66660। এটা একটু হিসাব করে দেখি কত আসে। তো এটা আসতেছে হচ্ছে 73660। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা এবার আমি হচ্ছে সি নাম্বার আসতেছি, দেখি কি বলছি এখানে।
প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবারে বেশি ব্যবহার না করে 0 থেকে 7 টোটালি 8টা অঙ্ক আছে আর কি। তো এদের দ্বারা 10,000-এর চেয়ে ছোট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে বের করতে হবে। তো এখানে কিন্তু আমার সমষ্টি নির্ণয় করতে পারে নাই, মানে ঘাবড়ানোর কোনো কারণ নাই। সমষ্টি করতে বললে মানে করা যায় তো, কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যেত। কিন্তু এখন কেন বড় হইতো সেটা হচ্ছে নিজে নিজের কাজ, মানে কেন বড় হয় আসলে। তাহলে দেখি শুরু করি। আমরা জাস্ট সংখ্যাটা ব্যবহার করব, মানে বের করব কতগুলা সংখ্যা গঠন করা যাইতে পারে সেইটা বের করব আমি। আচ্ছা, প্রথমে চিন্তা করব আমি এই 10,000-এর চেয়ে ছোট না? 10,000 কি 5 ডিজিট না? তার মানে তার থেকে ছোট হইতে হবে, তার থেকে ছোট হইতে হবে, মানে আমার হচ্ছে 4 ডিজিট পর্যন্ত গেলেই চলবে, 4 ডিজিট পর্যন্ত গেলেই চলবে। তাহলে আমি প্রথম ধাপে কি করব, এক ডিজিট বা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করব। এক অঙ্ক বিশিষ্ট মোট কয়টা সংখ্যা আছে বের করি। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা আছে? শূন্য তো না, তাই না? এক থেকে, মানে এক থেকে বড় হওয়া লাগবে। তাহলে যদি এক হয় এক একটা সংখ্যা, দুই হইলে দুই একটা সংখ্যা, তিন হইলে তিন একটা সংখ্যা, এরকম টোটালে কয়টা সংখ্যা আছে? মোট 7টা না? অঙ্ক আছে 7টা, সংখ্যা হবে কয়টা? 7টা। তাহলে এক অঙ্ক বিশিষ্ট কয়টা হবে? 7টা। তাহলে এখন বের করি দুই অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা হবে। দুই অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা বের করতেছি আমি। কি বের করতেছি? মোট সংখ্যা। তো এই ম্যাথ কিন্তু মনে হচ্ছে আগেও করে আসছি, এখন কেন দিছে এখানে জানি না। আচ্ছা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে আমার জায়গা কয়টা? দুইটা। জায়গা কয়টা? দুইটা। আমার এই শুরুর পজিশন, আর এখানে কিন্তু প্রত্যেক অঙ্কে প্রত্যেক সংখ্যায় একবারে বেশি ব্যবহার করা যাবে না, তাই না? মানে ইজি করে দিছে আর কি। তাহলে আমার শুরুর যে পজিশনটা, আমার যে শুরুর যে পজিশনটা, সেই পজিশনে শূন্য বসানো যাবে? যাবে না। শূন্য বসালে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? হবে না। অর্থপূর্ণ হবেই না। শূন্য বসানোই যাবে না। তবে পরের পজিশনে শূন্য বসতে পারে, কোনো অসুবিধা নাই, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকারও নাই। তাহলে অঙ্ক আছে কয়টা? 7টা। 7 জনের মধ্য থেকে এই জায়গায় বসবে কয়জন? একজন। তার মানে 7p1। 7p কত? 1। আর বাকি যে জায়গাটা থাকবে না, আমি কিন্তু এই 7 জনের মধ্য থেকে, এই 7 জনের থেকে একজন বসায় ফেলিছি। একজন বসানো হয়ে গেছে, ওখানে অলরেডি হয়ে গেছে, মানে জায়গা ফিক্স। বাকি থাকে আর কয়জন? এখান থেকে একজন নিয়ে ফেলেছি, এখন শূন্য সহ বাকি থাকে আরো 7 জন। শূন্য সহ আরো বাকি থাকে 7 জন। তাহলে এই জায়গায় আমি 7p1 উপায়ে বসাতে পারবো কি পারবো না? তাহলে আমার মানে টোটালি যে সংখ্যা আসবে সেটা কি 7p1 ইন্টু 7p1 না? তাহলে 7 ইন্টু 7 কত? 40, 90, এতটা। তো এটা এভাবে করলে হবে। এটা করার আরও একটা নিয়ম আছে, সেটা কি, যে আমি শূন্য সহ বিবেচনা করব, টোটাল সংখ্যা বের করব, তারপরে মাইনাস করব কোনটা? শূন্য সামনে রেখে এমন সংখ্যা কি করে দেবো? মাইনাস করে দেবো। সেটা করলেও ঠিক সেম রেজাল্টই দিবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমস্যা বের করি। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বের করতেছি। তাহলে এবার কি হবে? আর 3টা জায়গা না? এবার 3টা কয়টা জায়গা? 3টা জায়গা। এবার জায়গা কয়টা? 3টা। প্রথম জায়গাতে শূন্য বসবে না, তাহলে 7 জনের থেকে একজন বসবে, 7p1। আর বাকি যে জায়গাটা থাকবে সেখানে বাকি 7 জন থেকে যে কোনো 2 জন বসবে, 7p2 উপায়ে উল্টাপাল্টা করা যায়। তাহলে টোটাল সংখ্যা কি আসবে? 7p1 ইন্টু 7p2। অথবা 8p1 থেকে, সরি 8p1 তো না, 8p3 থেকে আর কি, শূন্য সামনে বসা অবস্থায় টোটাল যে সংখ্যাটা সেটা বিয়োগ করে দিলেও চলবে, যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই। তো আমার কাছে এটা ইজি লাগে, আমি এটা এভাবে করতেছি আর কি। তো 7p1 ইন্টু 7p2 এটা গুণ করলে আসতেছে 294, এতটি। আর 4 নম্বরে কি? এবার আছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 4 অঙ্ক বিশিষ্ট টোটাল সংখ্যা কয়টা আসবে দেখি। তাহলে 4 অঙ্কের ক্ষেত্রে একই রকম নিয়ম না? 4টা জায়গা আছে। প্রথম জায়গাতে 7p1 উপায়ে 7 জনকে বসাতে পারবো আমি। বাকি 3টা জায়গা 7 জন থেকে যে কোনো 3 জনকে উল্টাপাল্টা করে বসাবো। তার টোটাল বিন্যাস সংখ্যা কি আসবে? 7p1 ইন্টু 7p কত? 3। এটা গুণ করলে আসছে 1470, 1470টি। তাহলে আমি সবগুলো কি করে দেবো? যোগ করে দেবো না? এইটা যোগ করে দেবো না? তো সবগুলো যোগ করলে আসতেছে হচ্ছে 1820টি। 1800 কত? 20টি। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যান্সার। জাস্ট এইটুকু বের করলেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখি ডি নাম্বারটাই কি বলছে এখানে। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবারে বেশি ব্যবহার না করে 0 থেকে 9 টোটাল 10টা অঙ্ক দ্বারা 1000-এর চেয়ে ছোট 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়? আচ্ছা, 1000-এর চেয়ে ছোট তাহলে কি 3 ডিজিটের সংখ্যা ব্যবহার করা লাগবে। 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিট। এই টোটাল 3 রকম সংখ্যা হইতে পারে, এবং শর্ত কি 5 দ্বারা বিভাজ্য হওয়া লাগবে। কোনো একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কখন হয়? যখন এককের জায়গাতে 0 অথবা 5 থাকে, যেমন 20, 25, 30, 35। প্রত্যেকটা কি 5 দ্বারা বিভাজ্য না? এই জায়গাতে অবশ্যই 0 অথবা 5 যে কোনো একটা থাকলেই চলবে।
না থাকলে হবে না, ঠিক আছে? তাহলে আমি প্রথম এখানে 3টা সিনারি হবে। তো প্রথম সিনারিতে এক অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা সেটা বের করব। এক অঙ্ক বিশিষ্ট মাত্র একটা সংখ্যা ব্যবহার করা যায়, মানে বানানো যায়, কত? 5, এটাই। তাহলে এই ক্ষেত্রে কয়টা? এক অঙ্ক বিশিষ্টের জন্য একটা। 2 নম্বরে আসি। এবার হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কয়টা দেখি। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করবো আমি। তো এই ক্ষেত্রে হচ্ছে 2টা ভাগে ভাগ করব আমি, যে 2টা অঙ্ক তো, তো এখানে শূন্য থাকলেও হবে, 5 থাকলেও হবে, শূন্য থাকলে হবে, 5 থাকলেও হবে। তাহলে শূন্য থাকা অবস্থায় মোট সংখ্যা, 5 থাকা অবস্থায় মোট সংখ্যা বের করে যোগ করে আমি টোটালি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। তাহলে এককের জায়গা বা এককে শূন্য থাকবে, প্লাস এককে 5 থাকবে। একক কি থাকবে? 5 থাকবে। আর এটা কিন্তু 2 ভাগ না করে করা যায়, এটা হচ্ছে নিজের কাজ, মানে খুব ইজি একটা জিনিস, মানে খুব ইজি ভাবে করা যায়, তবে একটু মাথায় বোঝা লাগবে আর কি। এবং তার থেকে ইজি উপায় হচ্ছে এটা, সেজন্য আমি এভাবে করতেছি। তো এককে কি থাকবে? এককের জায়গায় শূন্য থাকবে, ঠিক আছে? তাহলে আমি এই এককের জায়গায় শূন্য দিয়ে ফিক্স করে দেবো, ওই জায়গা আর কেউ বসবে না, শূন্য একদম ওখানে থাকবে। আর বাকি থাকে কয়জন? 9 জন না? তাহলে ওই 9 জন দ্বারা প্রথম অবস্থানটা 9p1 উপায়ে পূরণ করা যাবে কিনা, 9 জনের মধ্যে 1 জন বসাবো, মানে 9 উপায় আর কি। 9p1 উপায়ে কি করা যায়? পূরণ করা যায়। তাহলে এককে শূন্য থাকবে, এরকম সংখ্যা কয়টা আছে? 9p1 প্লাস, এবারে এখন কে থাকবে? 5 থাকবে। এই জিনিসটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আবার কেউ হচ্ছে ভুল করে 9 লিখে ফেলাও না। আমি তো এখানে 5 ফিক্স করে দিছি নাকি? 5 ফিক্স। এই জায়গায় আরো 9 জন থাকে না? 9 জন কি বসতে পারবে? পারবে না, কারণ শূন্য বসলে সেটা আর আসলে 2 অঙ্ক থাকবে না। তাহলে বাকি যে 8 জন আছে 8p1 উপায়ে বসাইতে পারবো। তাহলে 9 আর 8 কত হয়? 17। এত টি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি হচ্ছে কি করব, 3 অঙ্ক বিশিষ্ট মোট কয়টা সংখ্যা সেটা বের করবো, ঠিক আছে? তাহলে এবার কি 3 অঙ্ক বিশিষ্ট টোটাল কয়টা সংখ্যা আছে সেটা বের করবো। 3 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা বের করবো। খুব ইজি একটা নিয়মে করে দিচ্ছি আমি এটাও। তো জায়গা কয়টা? 3টা, 1টা 2টা 3টা। আর এবার আগের মতো যে এককে কে থাকবে? শূন্য থাকবে একবার, এবং এককে 5 থাকবে একবার। তাহলে এককে কি থাকবে? শূন্য থাকবে, আর প্লাস করব এককে 5 থাকবে, এরকম 5 থাকবে। তাহলে আমি প্রথমবার এককে যখন শূন্য রেখে দিব, এখানে শূন্য রেখে দিলাম, ঠিক আছে? বাকি থাকে আর কজন? 9 জন না? সেই 9 জন দ্বারা বাকি 2টা পজিশন 9p 9p2 উপায় কি উল্টাপাল্টা করতে পারবো কিনা? তাহলে টোটাল সংখ্যা কয়টা? 9p2 সংখ্যক প্লাস। এইবার হচ্ছে ঝামেলা, এককে 5 থাকলে কয়টা আসবে? আমার এই জায়গায় 5 দিয়ে ফিক্স হয়ে গেছে, কিন্তু এই জায়গায় 5 দিয়ে ফিক্স, পরে গন্ডগোল করা যাবে না, ও ওখানে থাকবে। তো সামনের জায়গাতে শূন্য বসতে পারবে না। তাহলে 5 এখানে বসলেও এখানে শূন্য বসবে না। তাহলে বাকি থাকে আর কয়জন? 8 জন কিনা? বাকি থাকে কয়জন? 8 জন। তাহলে এখানে এই জায়গাটা 8p1 দ্বারা পূরণ করতে পারি কিনা? অবশ্যই পারি। এখন এই জায়গায় বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি কেউ 7p1 দাও তাহলে অঙ্ক হবে না। কেন হবে না একটু দেখি। আমি এখানে একজন বসাইছি, একজন গেছে গা, চলে গেছে। এখানে 5, এখানে বসাই ফেলছি, চলে গেছে, 2 জন চলে গেছে। কিন্তু বাকি থাকে যে 8 জন, তার মধ্যে শূন্য অন্তর্ভুক্ত। শূন্য তো এখানে বসতে পারবে নাকি? তাহলে এই জায়গাটা 8p1 উপায়ে পূরণ করতে পারি। তাহলে টোটাল সংখ্যা আসবে 8p1 ইন্টু 8p1। তাহলে এখানে 8 8 কত হয়? 64, 64 এদিকে আছে 8 নং 72। তাহলে 72 আর 64 যোগ করলে আসতেছে কত? 136, 136। তাহলে 3 অঙ্ক কয়টা আছে? 136টা আছে। অতএব মোট কয়টা? 136 প্লাস এখানে আছে 17 প্লাস 1। তার মানে 136 প্লাস 17 প্লাস 1। তো টোটালি আছে 154টা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, যেগুলা কি 1000 হচ্ছে ছোট। আচ্ছা, এবার আসি এই নাম্বার টাইপ। কি বলছে এখানে? যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবারে বেশি ব্যবহার না করে 0 1 2 3 4 5 জন দ্বারা 5টি অঙ্ক দ্বারা 3 অঙ্কের বেশি নয়, মানে সর্বোচ্চ 3 অঙ্ক, এরকম কতগুলো সংখ্যা গঠন করা যায়? খুবই ইজি। এটা কিন্তু তখন নিজে নিজে পারার কথা। তাহলে এক অঙ্ক বিশিষ্ট কয়টা আছে দেখি। এক অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা কয়টা থাকবে? 4টা থাকবে, শূন্যতে হবে না। কয়টা? 4টা। তারপর চিন্তা করি 2 অঙ্ক কয়টা আছে? 2 অঙ্ক। এরকম অঙ্ক দেখলে করে আসলাম একটু আগে। তাহলে 2 অঙ্ক না? এই একটা জায়গা, এই একটা জায়গা। তাহলে আমার সামনের জায়গায় শূন্য বসবে না, কে বসবে? বাকি 4 জনের মধ্যে একজন। কয় উপায়ে? 4p1 উপায়ে। আর বাকি থাকে কয়জন? আরো 4 জন থাকে না? তাহলে এই জায়গায় 4p1 উপায়ে বসানো যায়। তাহলে 4 এ 4 এ 16। তাহলে মোট 4p1 ইন্টু 4p1, 16টা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে। এবার বের করে হচ্ছে 3 অঙ্ক কয়টা থাকবে? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 3 অঙ্কের জন্য একটু বের করি। 3টা জায়গা থাকবে। এবার প্রথম জায়গায় শূন্য থাকতে পারবে না, এখানে শূন্য থাকবে না। বাকি 4 জন দ্বারা 4p1 উপায়ে পূরণ করা যায়। আর এই যে পজিশন 2টা আছে সেখানে, মানে ক্যান্ডিডেট কয়টা? 4টা না? শূন্য সহ
ক্যান্ডিডেট কয়টা? 4টা। 4p 2 উপায়ে বসানো যায়। কত উপায়ে? 4p দুইজনকে বসাবো না, 4p 2 উপায়ে উল্টাপাল্টা করানো যায়। তাহলে 4p 1 ইন্টু 4p 2, এটাই না? হ্যাঁ, 4p 1 এর মান তো 4, 4p 2 এর মান আছে 3 4 12, তাহলে 4 12 48। মোট কয়টা? 48টা। অতএব মোট সংখ্যা কয়টা আছে দেখি। 3টা কি করে দেবো? যোগ করে দেবো। 48 প্লাস 16 প্লাস 4, 48 প্লাস 16 প্লাস 4, 16 আর 4 20, 48 আর 20 কত হয়? 68, 68টা। তাহলে এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা, এবার আসি এফ নাম্বারটাই। কি বলছে? 1 2 3 4 5 অঙ্কগুলি যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় বের করো। খুবই ইজি না? কি আসবে? এটা কিন্তু আগে পড়াইছি আমি। 5 টু দি পাওয়ার 4 আসবে, 5 টু দি পাওয়ার 4 আসবে। মানে যে কোনো সংখ্যক বার তো, সেজন্য আর কি। কতগুলি সংখ্যা গঠন করা যায় এবং এই সংখ্যাগুলি কয়টিতে একই অঙ্ক একাধিক বার থাকবে। তো এই মানে পরের যে লাইন, এখানে কিন্তু একটা ঘাবলা আছে। তো এখানে মানে ঝামেলাটা আসলে কি, নিজের মানে কাজ, মানে আমি সলভ করে দেওয়ার আগে বের করা। যদি বের করতে পারো তো খুব ভালো হয়, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। তো প্রথম অংশের জন্য বের করি। আমার যে কোনো সংখ্যক বার ব্যবহার করা যাবে, তার মানে আমি, এবং 4 অঙ্ক হইতে হবে, তার মানে আমি 1 1 1 1 এরকম একটা সংখ্যা বানাতে পারবো কিনা? 1 1 1 2 এরকম পারবো। মানে যে কোনো সংখ্যক বার আমি ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। জায়গা আছে 4টা। জায়গা কয়টা? 4টা। তাহলে প্রথম জায়গাতে ক্যান্ডিডেট কয়টা? 5টা না? প্রথম জায়গাতে তাহলে 5 জনের মধ্যে একজনকে বসাবো। কত উপায়? 5p 1 উপায়। যে কোনো একজন, আমার যেটা ভালো লাগে আমি ওরাই বসাবো। ঠিক সেম ভাবে এই জায়গাতেও 5p 1, কারণ একই অঙ্ক বারবার বসতে পারবে। ঠিক এখানেও 5p 1, এখানেও 5p 1, তার মানে উত্তর কি হবে? 5p 1 ইন্টু 5p 1 ইন্টু 5p 1 ইন্টু 5p 1। টোটাল 5 কয়টা? 4টা না? তাহলে 5 টু দি পাওয়ার 4t। এটা হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট টোটাল সংখ্যার মানে কতগুলো ব্যবহার করা যায়। 2 নম্বরে আসি। এই সংখ্যাগুলির কয়টিতে একই অঙ্ক একাধিকবার থাকবে। ভাই, এটা কিন্তু বোঝা মানে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসলে কি। আচ্ছা, এমন একটা অঙ্ক পাবো কিনা আমি, যে 1 1 2 3, এই যে একটা অঙ্ক ডাবল চলে আসে, এই কাজ করা যাবে না। এই কাজ করা যাবে না। মানে প্রত্যেকটা সংখ্যা নিতে হবে 1 2 3 4, 2 3 বা 2 3 4 5 এরকম। এই সংখ্যাগুলা, এই সংখ্যাগুলার সংখ্যা কি করতে হবে আমার? বের করতে হবে, সরি, এই সংখ্যাগুলা বাদ দিতে হবে, বের করতে হবে এই সংখ্যাগুলা। এই যে একই অঙ্ক একাধিকবার থাকবে এরকম কয়টা সংখ্যা আছে, তাহলে আমি এই ইউনিকগুলা বের করব। একই অঙ্ক একবার করে আসে এইরকম সংখ্যা বের করব, সেটার থেকে কি করে দেবো? এই টোটাল থেকে বিয়োগ করে দেবো, তাহলে একাধিকবার থাকবে কয়টা সেগুলো বের করে ফেলবো। ঠিক আছে? তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে, আচ্ছা ভালো করে লিখি, এটা মোট সংখ্যা থেকে বিয়োগ করবো কারে? একাধিকবার একই অঙ্ক থাকবে না এরকম সংখ্যা। একই অঙ্ক মানে এটা কিরকম, যে প্রত্যেকটি অঙ্ক, প্রত্যেকটি সংখ্যায় একবারে বেশি না এরকম। একই অঙ্ক, একই অঙ্ক একাধিকবার একাধিকবার ব্যবহার না করে ব্যবহার না করে এবার ঠিক আছে। তাহলে মোট সংখ্যা কয়টা? 5 টু দি পাওয়ার 4 মাইনাস একই অঙ্ক একাধিকবার ব্যবহার করব না। জায়গা কয়টা? 4টা। 4 অঙ্ক বিশিষ্ট তো নাকি? ক্যান্ডিডেট কয়টা? 5টা। তাহলে 5 জন থেকে নিব কয়জনকে? 4 জন নিব, তাহলে 5p 4, এটাই হচ্ছে আমার একাধিকবার ব্যবহার না করে টোটাল সংখ্যা। তাহলে কত? 5p 4। তো এটা হচ্ছে বিয়োগ করলে আসছে যে 505, 50 কত? 5, 505 এতটা। তাহলে এটা হচ্ছে উত্তর একটা। আর 5 টু দি 4 এটা একটা উত্তর। তো 5 টু দি 4 এর মানটা হচ্ছে 5 5 25, এদিকে 5 25 25 625 আসবে। 600 কটা? 25টি। তাহলে এই দুটো হচ্ছে আমার কি আনসার। আচ্ছা, জি নাম্বারটা এবার আসি। তো জি নাম্বার ম্যাথ কিন্তু আমি বুঝাবো না, বোঝানোর কিচ্ছু নাই। এই ম্যাথ আগে করে আসছি। প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 1 3 5 7 9 অঙ্কগুলি দ্বারা 10,000-এর চেয়ে বড়, তার মানে 5 ডিজিট যতগুলি সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। খুবই ইজি না? জায়গা 5টা। তারপরে কাজ কি বলছিলাম? একজনের জায়গা ফিক্স। তারপরে যত উপায়ে উল্টাপাল্টা করা যায় সেটাই হবে আমার প্রত্যেকটা অঙ্কের পুনরাবৃত্তি সংখ্যা, মানে প্রত্যেকটা পজিশনে এতবার কি আসবে? পুনরাবৃত্তি হবে। একজনকে বসাইছি, বাকি থেকে কয়জন? 4 জন। তাহলে প্রত্যেকটা অবস্থানে কতবার সাজাতে পারি? 4p, বা সরি 4 ফ্যাক্টোরিয়াল উপায় না, 4 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা অবস্থানে 4 ফ্যাক্টোরিয়াল বার কি হয়? পুনরাবৃত্তি হয়। তাহলে সমষ্টি কি আসবে দেখি তো? সমষ্টি একবারে বের করতেছি, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু, তারপর কি করতে হয়? টোটাল যতগুলো অঙ্ক আছে সবগুলো যোগ করে দিতে হয়। 1 3 5 9, 1 3 5 7 9। এটা যোগ করলে কি আসবে? 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, 25 আসতেছে। আচ্ছা, পরবর্তী লাগবে এটা। আর
প্রথমটার জন্য একদম সর্ববামের পজিশনের জন্য ওর মান কত? নিযুত না নিযুত? তাহলে কত? 10,000 না? 10,000 প্লাস। এবার হাজারের জন্য করব, তাহলে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 1, 3, 5, 7, 9। আচ্ছা, এই জিনিসগুলো কি জন্য হয়? এটা আসলে মানে মাথায় তো আসার কথা নাকি? কেন আসতেছে? কারণ এই যে যেমন এটা একটু হাজারটা লিখি আমি, তারপর বলতেছি আরেকবার আমি, যদি না কেউ বোঝার সমস্যা নাই। এই যে এক যে আছে না, এই এক, এই যে ওয়ানটা 1,000-এর জায়গায় 4 ফ্যাক্টরিয়াল বা 24 বার আসবে, 24 বার আসবে, সেজন্য এটা ইন্টু 1 ইন্টু 1,000 হয়। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই রকম সেম কাহিনী। তারপরে কি আসবে? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু, আচ্ছা 135 এগুলো গুণ করে দিলে হচ্ছে 25 আসতেছে, একবার লিখে ফেলাই। তারপর কি 100 প্লাস 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 25 ইন্টু 10 প্লাস 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 25 ইন্টু কত? 1। সবগুলা যোগ করে দিই ক্যালকুলেটারে। তো অনেক বড় একটা মান দিয়ে দিছে, 5টা 6, 1 2 3 4, 5টা 6 হয়েছে, 2টা 0। তাহলে এটা হচ্ছে আমাকে টোটাল সমষ্টি। আচ্ছা, এইচ নাম্বারটা আসি। তো এইচ এবং জি এর মধ্যে সামান্য পার্থক্য হচ্ছে, আগের বার বলছিল 10,000-এর চেয়ে বেশি মানে 5 ডিজিট, আর এক্ষেত্রে এরকম বলে নাই। যতগুলো সংখ্যা সব বের করতে হবে, এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক, চার অঙ্ক, পাঁচ অঙ্ক, সবগুলো বের করে যোগ করা লাগবে। মানে কষ্ট অনেক বেশি হয়ে গেছে কিন্তু। তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি করবো? এক অঙ্কর জন্য এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার যে সমষ্টি, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি, এটা লিখলাম না, সমষ্টি। তাহলে এক অঙ্ক কি আসবে? 1 3 5 7 9, 1 3 5 7 9, এই তো 5 7, এটা হচ্ছে প্লাস চিহ্ন, হয়তো প্লাস 9, কত আসবে? 25। এবার বের করবো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বের করবো। খুবই ইজি না? তাহলে এবার দুই অঙ্ক, এই যে একটা, এই যে দুইটা, তাহলে আমি কি বলছিলাম? একজনকে ফিক্স করে দেওয়া লাগবে, একজনকে ফিক্স করে দেওয়া লাগবে, দিয়ে এই বাকি যে জায়গাটা কত উপায় পুনরাবৃত্তি মানে সাজানো যায়, কত? 4p1 উপায়। মানে একজনকে দেওয়ার পরে বাকি থাকে চারজন না, তাহলে 4p1 উপায়। তাহলে এতবার কি হবে? পুনরাবৃত্তি হবে। তাহলে 4p1 ইন্টু 25 অঙ্কগুলা যোগফল ইন্টু 10, এই এক সরি দশকের জন্য, প্লাস 4p1 ইন্টু 25 ইন্টু কত? 1। তো এটা আসতে হচ্ছে 1100, 1100। মানে দুই অঙ্ক বিশিষ্ট যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করলে 1100 আসবে। এবার দেখি তিন অঙ্কের জন্য বের করি। তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমষ্টি বের করবো। তাহলে তিন অঙ্ক, জায়গা কয়টা? তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে এবার পুনরাবৃত্তি কয়বার হবে? 4p2 না? একজনকে বসাবো, বাকি থাকে চারজন, জায়গা দুইটা, 4p2 এত সংখ্যক বার পুনরাবৃত্তি হবে, 4p2। আচ্ছা, এটা আমি হচ্ছে আরো শর্টকাটে করে দেখাচ্ছি কেমনে। কারণ প্রত্যেকটা পদে এটা থাকে না, আবার এটাও কমন না, আমি কমন নিতে পারি কি না? তাহলে 4p2 কমন নিব প্রত্যেকটা পদ থেকে, ইন্টু 25ও কমন নেব, থাকবে কি? 100 প্লাস 10 প্লাস 1। এটা আশা করি বোঝা গেছে, খুব কঠিন কিছু না কিন্তু এটা। তো এই মানটা আসতে যাচ্ছে 33300। এবার বের করবো হচ্ছে 4 অঙ্কের জন্য, কত? 4 অঙ্কের জন্য সমষ্টি বের করবো। ঠিক একই কাহিনী, 4p3 হবে এখানে 25, এখানে অতিরিক্ত 1,000 যোগ হয়ে যাবে। কমন নিলে কিন্তু এই জিনিসই থাকবে, আর তেমন কিছুই না। তো এটা আসতে হচ্ছে 4টা 6, 4টা 6, 2টা 0। আর এবার কি করবো? 5 অঙ্কের জন্য, আর 5 অঙ্কের জন্য কিন্তু অলরেডি আগের ম্যাথে জি নাম্বার কিন্তু করে আসছিলাম। ওই যে 5টা 6, 2টা 0 ছিল কিনা? এই যে 4p4 ইন্টু 25 ইন্টু 10,000 প্লাস 1,000 প্লাস 100 প্লাস 10 প্লাস 1। এটা আসবে হচ্ছে 5টা 6, 2টা 0। এইটা, 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 এইটা সবগুলো যোগ করে দেবো, অতএব মোট সমষ্টি। এটা যোগ মানে এত বড় ক্যালকুলেটর তুলবো না, মানে মেলা কষ্ট হয়ে যাবে। মানে বই থেকে উত্তরটা লিখে দিচ্ছি 7 3। আশা করি যোগ করলে উত্তরটা মিলবে। আমি যোগ করে দেখি নাই, এটা তোমাদের নিজের কাজ। আর না মিললে তাহলে বইতে ভুল দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমার কি মোট সমষ্টি, এটুকুই অ্যান্সার। আচ্ছা, এবার দেখি আই নাম্বারটাই। তো ম্যাথটা হচ্ছে মানে বেশ জটিল আর কি। মানে জানি না মাথায় ঢুকবে কি না। আমার নিজেরই মানে বুঝতে অনেক অসুবিধা হয়েছে প্রথম প্রথম। তো কি বলছে একটু দেখি এখানে, যে প্রত্যেক সংখ্যায় 5 5 বার, 4 4 বার ব্যবহার করে 9 অঙ্কের গঠিত ভিন্ন ভিন্ন সংখ্যার গড় নির্ণয় করো। গড় কি মানে গড় কেমন বের করে? টোটাল সমষ্টিকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে না, মানে মোট যে কটা অঙ্ক থাকবে, মানে সংখ্যা যেটা সেটাকে ভাগ করবো, সেটাকে মানে সেটা দিয়ে ভাগ করবো কারে? সবগুলা সংখ্যার যোগফলকে। এটা হচ্ছে আমার কি টোটাল গড়। তাহলে একটা সংখ্যা এমন হতে পারে যে 5 5 5, আবারও 5 আবারও 5, 5টা 5 হয়েছে, হ্যাঁ হয়েছে,
4টা 4 থাকবে। তাহলে এটা কি 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না? এইটাকে এখন উল্টাপাল্টা করব, করে অনেকগুলা সংখ্যা বানানো যায়। এখন এই সবগুলো সংখ্যার সমষ্টি বের করব এবং তাদের মানে সংখ্যাও বের করব। বের করে ভাগ করে দেব। করে দিলেই আমার অঙ্ক কাহিনী শেষ। তো আমি মানে ধীরে, ধীরে আগাচ্ছি, এটা দেখি কেমনে করতে পারি। তো প্রথমে মোট সংখ্যাটা একটু বের করে আসি, ঠিক আছে? টোটাল অঙ্ক কয়টা? 9টা। 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, রিপিট হয়েছে না 5 কয়বার? 5 বার। তাহলে 5 ফ্যাক্টরিয়াল। 4 আছে কয়বার? 4 বার। 4 ফ্যাক্টরিয়াল। তো এটা হচ্ছে হিসাব করলে আসতেছে 126, মানে 126টা। এতগুলা কি থাকবে? 9 অঙ্কের সংখ্যা পাওয়া যাবে। এখন 126টা সংখ্যার কি বের করতে হবে? সমষ্টি বের করতে হবে। তো আমি এই ক্ষেত্রে আসলে করব কি, যে এখানে আসল ঝামেলাটা কোথায়, যে 5 আছে অনেকগুলা, 4ও আছে অনেকগুলা। এজন্য আমি আগের নিয়মে করতে পারবো না। তো আমি এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 5 প্রত্যেকটা অবস্থানে কতবার করে পুনরাবৃত্তি হয় এবং তার যে অবস্থানটা সেইটা দিয়ে গুণ করে আমি একটা সমষ্টি বের করে রাখবো এবং 4 এর জন্য আলাদা করে বের করে রাখবো। ঠিক আছে? তারপরে সবগুলা যোগ করে দিব। যোগ করে দিলে আমি টোটাল সংখ্যার সমষ্টি পাবো। ঠিক আছে? তাহলে দেখি, মানে শুরুর জন্য, মানে ১ম নিয়মটা কি করব? ৫ এর জন্য বের করব আমি। তার মানে ৫ কতবার পুনরাবৃত্তি হয় প্রত্যেকটা অবস্থানে? ৫ কতবার কি হয়? পুনরাবৃত্তি হয় সেটাকে আমি বের করব। জায়গা আছে কয়টা? ৯টা। তাহলে ৫ কে একটা জায়গায় ফিক্স করে দেব। বাকি জায়গা থাকে কয়টা? ৮টা না? বাকি জায়গা থাকে কয়টা? ৮টা। মানে লোকজন আছে ৮ জন, মানুষ আছে ৮ জন। মানে জায়গা আছে ৮টা, মানুষ আছে ৮টা। বসাবো সবগুলারই। এখন কত উপায়ে বসাইতে পারি। এই ঝামেলা কি? 8 ফ্যাক্টরিয়াল কিন্তু না। কেন? কারণ এই ৪টা যখন ৫ ডাবল, ৪টা ৪, মানে ডাবল বলতে ৪ জন আর কি আছে। সেজন্য মোট যে সাজানো সংখ্যা সেটা কি আসবে? 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল না? আমি ৫টাকে ফিক্স করে দিচ্ছি। ৫ এর জন্য হিসাব করব আমি। মানে আমি নির্ণয় করতেছি কি ৫ কতবার পুনরাবৃত্তি হয়। প্রত্যেকটা স্থানে ৫ কতবার পুনরাবৃত্ত হয় সেটা বের করব আমি। তাহলে ৫ পুনরা পুনরাবৃত্ত হয়। এত ভুল হইলে কেমনে হবে? পুনরাবৃত্ত হয় কয়বার সেটা একটু বের করি। তাহলে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল ইনটু 4 ফ্যাক্টরিয়াল না? ৫ কে ফিক্স করে বাকিগুলোকে উল্টাপাল্টা করতেছি আমি। তো মানটা আসছে হচ্ছে ৭০। কত? ৭০। তার মানে ৭০ বার প্রত্যেকটা অবস্থানে, একক, দশক, শতক প্রত্যেকটা অবস্থানে ৫ ৭০ বার করে আসবে। ৭০ বার করে আসবে। তাহলে আমরা ৫ এর অবস্থানটা নিয়ে ওর আগে সমষ্টি বের করে ফেলাই একদম আগেভাগে। তাহলে মানে ৫ এর জন্য আরকি, জাস্ট এটা ৫ এর জন্য। ৪ এর জন্য এখন করি নাই আমি। ৫ এর জন্য সমষ্টি দেখি কত আসে। সমষ্টি। তাহলে কি বললাম? কতবার পুনরাবৃত্তি হয়? ৭০ বার। ৭০ বার। কয়বার? ৭০ বার। আর এখানে পুনরাবৃত্তি হচ্ছে কি ৫ না? তাহলে ইন্টু কত? ৫। যেহেতু এখানে অঙ্কগুলো একই রকম সেজন্য অঙ্কগুলো কি? একই রকম। ইন্টু কি করব এবার? অবস্থানটা নেওয়া লাগবে, সবগুলো অবস্থান। এই অবস্থানটা কিন্তু মেলা বড় আসবে। মানে ১ দিয়ে ৮টা শূন্য, তারপরে ১ দিয়ে ৭টা শূন্য, ১ দিয়ে ৬টা শূন্য এরকম। মানে ১ দিয়ে কয়টা শূন্য? ৮টা শূন্য। ২, ৪, ৬, ৮টা শূন্য। তারপরে কি হবে? ৭টা শূন্য। এরকম চলতে থাকবে। চলতে, চলতে একদম ১ পর্যন্ত যাবে। আমি কিন্তু সবগুলো লিখলাম না। এটা একটা গুণোত্তর ধারার মতো হয়ে গেছে আরকি। তো আমি যদি মানে এই অংশটা যোগ করি, তাহলে টোটাল ১০টা 1 পাবো আরকি। কয়টা পাবো? ১০টা 1 পাবো। যেমন ১০ আর একে কত হয়? ১১ না? ঠিক সেম ভাবে ১১, সরি, ১০০ যোগ ১০ যোগ ১ কত হয়? ১১১ না? ঠিক এরকম আরকি। আচ্ছা সরি, এখানে হচ্ছে মানে কি বলে, ১০টা 1 থাকবে না, ৯টা 1 থাকবে। ৯টা। মানে এখানে 9 ডিজিট তো, তার ৯টা 1 থাকবে আরকি। তাহলে 70 ইন্টু 5 ইন্টু ৯টা 1, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টা। তো সবগুলো হচ্ছে গুণ করলে আসতেছে। দেখি গুণ করে দেখি কত আসে। ৭০ ইন্টু ৫ ইন্টু ৯টা ১১, সরি ৯টা 1, ২, ৪, ৬, ৮, ৯টা। এমন মান দিয়ে দিল, মানে খুবই অসুবিধা তো। আচ্ছা এরকম লিখি। মানে আমি আচ্ছা আরেকটু বলতেছি পরে। 3.88 ইন্টু 10 to the 10। এই যে মানটা আসলো না, এটা আমি ক্যালকুলেটরে যেকোনো একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখবো। এ বি সি ডি যেকোনো একটা। কারণ আমার অ্যাকুরেট মানটা লাগবে। আমার অ্যাকুরেট মান লাগবে। আমার এরকম দশমিক মান হলে হবে না। নাহলে গড় কিন্তু মিলবে না আবার। আর এবার ৪ এর জন্য বের করবো। ৪ পুনরাবৃত্তি হয়। এটা গেল শুধু ৫ এর জন্য। কেবল তো ৫ গেল। এরকম মানে ৪ পুনরাবৃত্তি হয় কয়বার সেটা একটু বের করে আসি। ঠিক আগের মতোই, অনেকটাই আগের মতোই। তবে এখানে একটা সামান্য ঘাবলা আছে। ঘাবলাটা কি দেখি। আমি একটা জায়গায় ৪ দিয়ে ফিক্স করব না? ৪ দিয়ে। তাহলে অবশিষ্ট ডিজিট কয়টা? ৮টা। তার মানে 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ৪ বাকি থাকে কয়টা? ৩ ফ্যাক্টোরিয়াল বার না? মানে ৩ জন না? তাহলে ৩ ফ্যাক্টোরিয়াল। আর ৫ থাকে কয়টা? ৫ ফ্যাক্টোরিয়াল। সেজন্য ৪ এর জন্য কি আসবে? একটু কম আসবে। তো এটা আসছে হচ্ছে 56। তার মানে প্রত্যেকটা অবস্থানে ৪ পুনরাবৃত্তি হয় কয়বার? ৫৬ বার। তাহলে সমষ্টি বের করে আসি। সমষ্টি কত আসে দেখি।
তাহলে এই যে 56 ইন্টু 4 পুনরাবৃত্তি হবে, ইন্টু কয়টা 1 হবে এখানে আগের মতো 9টা 1, 4 4 5টা, ঠিক আছে। এটা একটু বের করি কত আসে দেখি। তাহলে এখানে হচ্ছে 56 আর এখানে কত 4 না, 56 ইন্টু 4 ইন্টু 9টা 1, ঠিক আছে, 2.48 ইন্টু 10⁻10। এবার আমার পরের কাজ কি, এটা কিন্তু আমি আরেকটা চলকের মধ্যে মানে সেভ করে রাখবো আর কি, আমার অ্যাকুরেটটা লাগবে। এরপরে আচ্ছা মোট সংখ্যা কি বের করেছি, 126টা, হ্যাঁ করেছি। তাহলে এইটা এবং এটা কি করে দেবো, যোগ করে দেবো না, এত উপরে গেল কা। তাহলে অতএব মোট সমষ্টিটা, আচ্ছা একবারে গড়ই করে ফেলাই। অতএব গড় সমান মোট সমষ্টি ভাগ কি মোট সংখ্যা, না মোট কয়টা সংখ্যা পাইছি, মোট সমষ্টিটা কি আসবে, উপরে হচ্ছে মোট সমষ্টি 3.88 ইন্টু 10⁻10 প্লাস এখানে হচ্ছে 2.48 ইন্টু 10⁻10, আর নিচে মোট সংখ্যা কত, 126টা। এটা একটু ভাগ করে দেখি কত আসে। দেখ ভাগ করার পরে উত্তরটা মিলছে বইয়ের সাথে, 5061728339। তো এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আর এই ক্ষেত্রে সেভ না করে করা যায়, সেভ না করে করার উপায়টা হচ্ছে কি, আচ্ছা আমি আলাদা করে লিখছি তো সেভ করে করা লাগবে আর কি, মানে যে কোনো একটা চলকের মধ্যে এ অথবা বি এর মধ্যে সেভ করে তারপর এ প্লাস বি করে সেটাকে 126 দিয়ে ভাগ করা লাগবে আর কি। তাহলে আমার উত্তরটা সুন্দর করে মিলে যাবে। এটা হচ্ছে আমার অ্যান্সার, গড়ের মান আর কি। আচ্ছা এবার আসি যে নাম্বারটাই। তো খুবই মজার একটা ম্যাথ, দেখি কি বলছে। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার বাম দিক থেকে প্রথম দুটি অঙ্কের সমষ্টি 4 দেওয়া আছে। মানে 3টা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এটা সংখ্যা, সেই সংখ্যার প্রথম দুইটা ডিজিট, এই দুইটা ডিজিট যোগ করলে 4 আসবে। যেমন 1 3 হইতে পারে, 3 3 1 হইতে পারে, যোগ করলে 4 আসবে, এই টাইপের কিছু একটা, বা 2 2 হইতে পারে এরকম। সমষ্টি 4 এবং প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় ব্যবহার করে, একবার মাত্র ব্যবহার করে গঠিত সংখ্যার সমষ্টি 1998। আবার সংখ্যাটির উৎপাদকের সংখ্যা 8 হইলে সংখ্যাটি নির্ণয় করো। মানে আমার এই জিনিস আগের অঙ্কগুলো করে আসলাম, সংখ্যায় দেওয়া ছিল আর এই সমস্ত জিনিসপত্র বের করতাম, এবার উল্টা কাজ করে দিছে আর অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। তো শুরুতে ধরে নিব, আমি ধরি সংখ্যাটা এরকম, যে ধরি কি সংখ্যাটি যে কোনো কিছু ধরতে পারি, এক্স ওয়াই জেড ধরতে পারি, এক্স ওয়াই জেড। এই যে প্রথমে আছে এক্স, পরে আছে ওয়াই, পরে আছে কে জেড, এই হচ্ছে আমার 3টা অঙ্ক এক্স ওয়াই জেড। প্রথম শর্ত অনুসারে প্রথম দুইটা অঙ্কের সমষ্টি কত, 4। তাহলে আমি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান 4 লিখতে পারি কি না, অবশ্যই পারি। এক্স প্লাস ওয়াই সমান 4। এইবার দেখি এখানে আরেকটা কি বলেছে, যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে গঠিত সংখ্যার সমষ্টি 1998। এটা কিন্তু অলরেডি করে আসছি না, মানে সমষ্টি কেমনে বের করতে হয়, মানে প্রথমে পুনরাবৃত্তি দেখি, তারপর হচ্ছে পজিশনগুলো যোগ করে মানে গুণ করে দেই, এবং তাদের সমষ্টিটা কি করে দেয়, যোগ করে দেই না। তাহলে পরের বারে মানে এইটা থেকে এখান থেকে কি লিখতে পারি আমি, আমার জায়গা তিনটা, একটা জায়গা ফিক্স করে দেব, বাকি দুইটা জায়গা আছে, মানুষ আছে 2জন, কত উপায়ে বসতে পারবে, 2 ফ্যাক্টোরিয়াল উপায় না, 2 ফ্যাক্টোরিয়াল উপায় কি করতে হবে, পুনরাবৃত্তি হতে পারবে। তাহলে পরের অনুসারে কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ প্লাস 3জনের সমষ্টি অঙ্কগুলার এ প্লাস বি প্লাস সি ইন্টু, এবার কি পজিশন কত, 100 প্লাস 10 প্লাস 1। তো এটা করলে কত আসবে, 1998 আসবে, 1998 আসবে। এটা কিন্তু না বোঝার কিছু নাই, এটা অলরেডি কিন্তু করানো জিনিস। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সেই সমান কি লিখতে পারি, এখানে 2 ফ্যাক্টোরিয়াল 110 আর 1 যোগ করলে হবে 111, 111 ইন্টু 2 222, আর এখানে হচ্ছে 1998 ভাগ 222। তো এটা আসতেছে হচ্ছে 9, কত 9, হ্যাঁ। তাহলে এ প্লাস বি, সরি, আচ্ছা এ প্লাস বি প্লাস সি কেন লিখলাম এখানে, আবার এক্স ওয়াই জেড ধরেছিলাম না, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পি কিউ আর এস টি, মানে যার যেটা মন চায় আর কি, ধরলে কোনো অসুবিধা নেই। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি আসবে, 9 থাকবে। তো এক্স প্লাস ওয়াই মানটা অলরেডি কি 4 না, তাহলে এটা মান তো 4, তাহলে জেড কি আসবে, 5 আসবে, জেড কত আসবে, 5 আসবে। তাহলে আমি অলরেডি একটা অঙ্ক পেয়ে গেছি, আমি একটা অঙ্ক কি পেয়ে গেছি, বাকি 2টা অঙ্ক এখন বের করতে হবে। তো এইবার মানে আর কিন্তু আগানোর কোনো উপায় নাই, একটা মাত্রই উপায় আছে, সেটা কি আমার হচ্ছে আন্দাজ করা, সংখ্যাগুলা কেমন হইতে পারে আন্দাজ করা। তো যদি এটা 4 দিয়ে একটু সুবিধা করে দিছে, যদি 4 না থাকতো জীবনে একদম বের হয়ে যাইতো, যদি এখানে কি 4 না থাকতো, আর 3 2 থাকলে আরো ইজি হয়ে যেত, আরো সহজ হইতো অঙ্কটা, যত কম তত ভালো, যত কম তত ভালো। আচ্ছা আমার 3 অঙ্ক বিশিষ্ট জায়গা না, তার মানে আমার এই জায়গা ফিক্স হয়ে গেল 5, এই জায়গায় মানুষ বসাইতে হবে এখন। তবে শর্ত হচ্ছে প্রথম জায়গায় শূন্য বসবে না, কারণ শূন্য বসলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না, অর্থপূর্ণ হবে না এটা। তাহলে
এক্স এর মান শূন্য হতে পারবে না, বাট ওয়াই এর মান শূন্য হতে পারবে। তাহলে আমার মোটামুটি আন্দাজ করা মতো বা আন্দাজ করতে পারি সংখ্যাগুলা কেমন হইতে পারে, সংখ্যাগুলো কেমন হইতে পারে। তাহলে সংখ্যাগুলি মানে সম্ভাব্য সংখ্যা লিখবো এখানে, যে সম্ভাব্য সংখ্যা কি কি হইতে পারে। প্রথম ক্ষেত্রে চিন্তা করবো আমি, এক্স এর মান কত, ওয়ান। শূন্য হইতে পারবে না, কিন্তু এক্স এর মান কত, ওয়ান। তাহলে এক্স এর মান যদি ওয়ান হয়, যদি এক্স এর মান কি হয়, ওয়ান হয়, তাহলে ওয়াই এর মান কি হবে, তিন না? তাহলে 1 3 5 এটা একটা সংখ্যা, ঠিক কিনা? এবারে চিন্তা করবো এক্স এর মান দুই, তাহলে 2 2 5 একটা সংখ্যা। এবারে চিন্তা করবো এক্স এর মান তিন, তাহলে তিন, তাহলে ওয়াই কত হবে, 1 5 একটা সংখ্যা। আর এক্স এর মান 4 হলে 4 0 5 একটা সংখ্যা। এই হচ্ছে মোটামুটি আমার সম্ভাব্য চারটা সংখ্যা। এবার কি করব, এই যে বলে দিচ্ছে সংখ্যাটিক উৎপাদকের আটটা, উৎপাদকের সংখ্যা কয়টা, আটটা। এই চারটা সংখ্যার আমি উৎপাদকের সংখ্যা বের করব। তাহলে যেটার সাথে আট মিলবে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই। তাহলে প্রথমে 135-এর উৎপাদক বের করবো, 135-এর উৎপাদক বের করব, ঠিক আছে? তো উৎপাদকের সংখ্যা বের করা খুবই ইজি, মানে 135 সমান এইটা ইন্টু সামথিং ওইটা ইন্টু সামথিং এমনি করে লিখে টোটাল উৎপাদক বের করা যায়। অথবা আরও একটা সহজ উপায় আছে, সরাসরি এই যেটা আছে না 135, সেটাকে হচ্ছে কিছু একটা গুণ আকারে লিখতে হবে, মানে এবং করতে হবে ন্যূনতম, এটা কি করতে হবে, ন্যূনতম করতে হবে। তো আমি একটা শিখিয়ে দিচ্ছি কেমনে করে। 135 না, তাহলে 135 ইকুয়াল, এটা আসলে বড় নিয়মে বলা যায়, 135 সমান 3 দিয়ে ভাগ যায় মনে হয়, 135/3, হ্যাঁ 45, তাহলে 3 × 45। এবারে 45কে ভাঙাবো, এটা কিন্তু 9 শেখানো হয়। এখন তোমরা সবাই জানে কিনা জানি না আমি, 45কে ভাঙতে পারি কি 3 × 15, তারপরে 3 × 3, 15কে ভাঙতে পারি কি 3 × 5 আকারে, আর ভাঙা যায় না। তাহলে 3^3 × 5 আকারে লেখা যাবে কি না, যাবে। এবার আমি চিন্তা করব এই প্রত্যেকটার মানে কি বলে, ছোট ছোট যে ডিজিটগুলো আছে একদম ছোট, তাদের পাওয়ার কত, পাওয়ার 3, এখানে পাওয়ার কত, 1 না, এখানে পাওয়ার কত, 1। তাহলে এই পাওয়ারটা কি করে দেবো, যোগ করে দেবো, 3 আর কত হবে, 2। এবং টোটালি কয়জন আছে, 2 জন না? তাহলে বা মোট উৎপাদক যে সংখ্যাটা, সেটা কত আসবে, 3 আর 4, 3 আর কত, 4, এখানে লিখতেছি 3 আর কত, 4। মানে আছে কয়জন, 2 জন, মানে ভিন্ন ভিন্ন আছে কয়জন, 2 জন, তাহলে 1 + 1। তাহলে 3 আর 4, এখানে 1 আর 2, তাহলে 4 2 8। এই যে আমি কিন্তু 8 কিন্তু পাই গেছি, বাকিগুলো করার দরকার আছে, কোনো দরকার নাই। আমি একটা করে দিচ্ছি, মানে 225টা করে দিচ্ছি, দেখবো যে 8 আসবে না ওখান থেকে আর। তাহলে 225-এর উৎপাদক সংখ্যা বের করবো। তাহলে 225 আগের মতো করে ফেলাই, 225 সমান 225কে কত ভাগ দেয় দেখি তো, 3 দিয়ে যায়, হ্যাঁ 3 দিয়ে যায়, 3 × 75। তারপর 75কে আবার ভাগ করবো কি দিয়ে, 3 দিয়ে যাবে মনে হয়, 25। তাহলে 3 × 3 × কত, 25। আর 25কে 5 × 5 লেখা যাবে, তাহলে 3² × 5², 3² × 5²। আচ্ছা এখানে উপরে হচ্ছে সামান্যটা মানে ভুল করছি আমি, মানে ভুল বলছি আর কি, যেখানে আসলে 3+1 না, মানে 3+1ই থাকবে, তবে এই প্রত্যেকটা পাওয়ারের সাথে এক গুণ হবে, সরি এক যোগ হবে, প্রত্যেকটা পাওয়ারের সাথে কি হবে, এক যোগ হবে, এক যোগ হয়, সবগুলা ফাইনালি কি করতে হয়, গুণ করতে হয়। যেমন এই ক্ষেত্রে পাওয়ার কি 2, এখানে পাওয়ার 2 না, তাহলে 2+1 ইন্টু কত, 2+1, এটা কত আসবে, 9 আসবে। ঠিক একইভাবে এই মানে উৎপাদক 9টা না, তো 315 405-এর জন্য আরো বেশি উৎপাদক আসবে, তো সেটা তো আমার কি নেওয়া যাবে না। তো ওই দুটো হচ্ছে আমি করে দেখাচ্ছি না, আশা করি পারা যাবে। তাহলে আমার যে অ্যান্সার সেটা কি আসবে, মিলে গেছে না 8, এই যে এটা, তাহলে অ্যান্সার কি আসবে, 135। এটা হচ্ছে আমার নির্ণয় কি সংখ্যা। আচ্ছা এবার আসি চ্যাপ্টারের লাস্ট একটা ম্যাথ। কি বলছে এখানে, যে কোনো পরীক্ষায় 3টি বিষয়ের প্রতিটির পূর্ণমান 100 হইলে একজন ছাত্র কতভাবে 200 নম্বর পাইতে পারে। আচ্ছা এখানে কিন্তু সাবজেক্ট 3টা, মানে টোটাল পূর্ণমান 300, কিন্তু আমার পাইতে হবে 200 নম্বর। মানে ঠিক কতভাবে, মানে ফেল করুক পাস করুক কোনো চিন্তা নাই ওদিকে, একটা বিষয় শূন্য, মানে একটা বিষয় ধরলাম শূন্য পাইছে, মানে ইংরেজি পারে না হয়তো বা, যেমন আমি ইংরেজি পারি না, কত পাইছি, শূন্য পাইছি। গণিতে পাইছি 100, ফিজিক্সে পাইছি হয়তো 100, এই যে 200 হয়ে গেছে না। আবার ঠেলে ঠুলে পাস করলাম, ইংলিশে 33 পাইলাম, তাহলে গণিতে পাইলাম মনে করো 100, আর বাকিটাতে পাইলাম 67। তাহলে তিনটা যোগ করে কত হলো, 200 হলো কিনা। ঠিক এইভাবে ঠিক কতগুলা বিন্যাস থাকতে পারে সেটা আমার বের করতে হবে। এটা খুব মানে কঠিন না, আমি একটু করে দেখাচ্ছি। যে ধরলাম এখানে প্রথম বিষয় আছে, মানে ঠিক কয়টা বিন্যাস হইতে পারে এটা একটা আন্দাজ করব আমি। দ্বিতীয় বিষয়, তৃতীয় বিষয়। তো এই ছাত্র ধরলাম যে প্রথম বিষয় খুব ভালো, দ্বিতীয় বিষয় খুব খারাপ, তৃতীয় বিষয় আরো খারাপ। তো ও কি হয়েছে, যে তৃতীয় বিষয় শূন্য পাইছে। আর এই দুটো বিষয় অবশ্যই অবশ্যই 100 পাইতে হবে, যাতে করে টোটালটা কি থাকে, 200 থাকে, ঠিক আছে, টোটালটা 200 থাকে। আবার কি হলো, তৃতীয় বিষয়ে 1 পাইলো, তৃতীয় বিষয়ে 1 পাইলো, এই বিষয়ে 100 পাইলো, তাহলে এখানে অবশ্যই 99 পাইতে হবে কিনা। আবার
যদি এখানে 99 পাই, এখানে 1 পাই, তাহলে এখানে 100 পাইতে হবে কিনা? তার মানে আমার তৃতীয় বিষয়ে বা যেকোনো একটা বিষয়ে যদি 2 বার 1 পাই, তাহলে 2 রকম বিন্যাস থাকতে পারে যাতে করে টোটাল মার্কটা আমার 200 হয়, ঠিক কিনা? টোটাল মার্ক 200 হয়। ঠিক একইভাবে যদি তৃতীয় বিষয়ে 2 পাই, আরো একটা বিষয় 2, মানে 3 রকম বিন্যাস থাকবে, মানে এটা শিওর একদম। এখানে 2 98, এখানে কত 100 থাকা লাগবে, কত থাকা লাগবে 100 থাকা লাগবে। আবার এরকম হতে পারে কিনা যে এখানে 2 পাইছে, এখানে 100 পাইছে, তাহলে এখানে অবশ্যই 98 পাইতে হবে। কিন্তু এখানে আরো একটা বিন্যাস আছে, সেটা কি 2 পাইছে, একটাতে পাইছে কত 99, একটাতে কত পাইছে 99, তাহলে আরেকটাতে কত পাওয়া লাগবে 99 পাওয়া লাগবে। ঠিক এরকম ভাবে চলবেই না, যেখানে 3, এখানে 4, 5 হইলে কি হবে? আর এগুলা কি থাকতে পারে? এগুলো ধীরে, ধীরে কমতে থাকবে। আর এগুলো ধীরে, ধীরে বাড়তে থাকবে। এরকম চলবে এরকম। তো একসময় তৃতীয় বিষয়টা 100 হবে, অবশ্যই হবে। তো আমার আসলে মূল মানে কথা যেটা সেটা কি? যে এই একটা বিষয় নিয়ে কাজ করব আমি। এখানে 0 থাকতে পারে এরকম বিন্যাস আছে কয়টা? একটা। 1 থাকতে পারে এরকম বিন্যাস আছে কয়টা? 2টা। 2 থাকতে পারে এরকম বিন্যাস আছে কয়টা? 3টা। ঠিক সেম ভাবে এখানে 3 থাকবে এরকম বিন্যাস আছে কয়টা? 4টা। তার মানে এখানে 100 থাকবে, এখানে 100 থাকবে এরকম বিন্যাস আছে কয়টা? 101টা। কয়টা? 101টা। তার মানে 1 থেকে 101 পর্যন্ত সবগুলা আমি যোগ করে দিলেই আমি টোটাল বিন্যাস সংখ্যা পাবো। আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে মোট মোট বিন্যাস, মোট কি বিন্যাস? 1 যোগ 2 যোগ 3 যোগ ডট, 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 ডট এরকম 101 পর্যন্ত। এটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি না? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার কি সমষ্টি? সংখ্যাটা কি আসে? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি আসবে? n ইনটু n কত? 101, তাহলে 101 ইনটু 101 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2। তো 101 ইনটু 102 ডিভাইডেড বাই 2, আচ্ছা 51, 51, 51, 51, তাহলে এটাই কি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো মোটামুটি হচ্ছে বিন্যাস চ্যাপ্টারটা এখানে শেষ, মানে খুব একদম কঠিন কিছু না। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, এই কয়টা থাক। আর সামনে হয়তো বা মানে আসলে সময় হয় না, তো যে সময় থাকলে কিন্তু আমি মানে ইচ্ছা আছে যে পুরো বইটা শেষ করা, সবগুলো আমি ধীরে ধীরে দেবো ইনশাল্লাহ। ওদিকে হচ্ছে দ্বিতীয় পত্র, এদিকে প্রথম পত্র, দুইটা মানে গোজামিল হয়ে মানে কোনটা করবো কিছু বুঝতেছি না। আবার এদের সময় নিজে সব করার কারণে সময় হয় না, মানে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু করা আর কি। এখানে প্রচুর টাইম লাগে। যেমন একটা ক্লাস হচ্ছে রেকর্ড করতে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে, ওটা একটু মানে কাটে কুটে ছোট করতে করতে 1 ঘন্টা 10 মিনিট মতো থাকে, সেটা আবার আপলোড করতে হয়, মানে ভালো একটা সময় লাগে আর কি। তো সেজন্য আর কি মানে তাড়াতাড়ি দেওয়া হয়ে ওঠে না। তো অনেকের হচ্ছে মানে বারবার বলে যে এরকম এরকম ভাই তাড়াতাড়ি দেন বা এরকম এরকম। তো যাই হোক, এই মোটামুটি একটা দিলাম, মোটামুটি বিন্যাস শেষ। আবার সামনে হয়তো বা কোনোদিন সময় পাইলে আমি ওই সমাবেশটা আবার শেষ করে দেবো নি, ধীরে ধীরে শেষ করবো, সমস্যা নেই। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।